86 কি আছে e টু দি পাওয়ার y মাইনাস a প্লাস b tan x ডিভাইডেড বাই a মাইনাস b tan x সমান 0। এখান থেকে dy বাই dx এর মান বের করতে বলছে। তাহলে দেখো কি করব, দেখো অর এখান থেকে y এর মানটা একটু বের করে নাও, মাইনাসটা গেলে কত হইবে প্লাস হইবে a প্লাস b tan x ডিভাইডেড বাই a মাইনাস b tan x অর আচ্ছা এক্ষেত্রে উভয় পক্ষে যদি লগ নিয়ে নাও তাহলে কি হবে, লগ নিলে এখানে লগ অফ ই টু দি পাওয়ার ওয়াই হবে, ওয়াইটা সামনে চলে আসবে। কি বললাম, লগ নিলে কত হবে ই টু দি পাওয়ার লগ অফ ই টু দি পাওয়ার ওয়াই হবে, ওয়াইটা পাওয়ার হচ্ছে সামনে চলে আসবে, তাহলে ওয়াই ইন্টু কি থাকবে লগ ই থাকবে, লগ ইর মান কত হয় 1 হয়, সমান এধারেও যদি লগ নাও তাহলে কত হবে লগ অফ a প্লাস b tan x ডিভাইডেড বাই a মাইনাস b tan x। আচ্ছা সমান এক্ষেত্রে দেখো লগ m বাই n ফর্মে আছে, ভাগ আকারে আছে, তাহলে কত হবে লগ m মাইনাস লগ m, লগ m বলতে কত a প্লাস b tan x মাইনাস লগ অফ a মাইনাস b tan x। এটা কার মান বাড়ালো, y এর মান বাড়ালো। এবার di বাই dx বের করো, di বাই dx সমান কত হবে, এটা ডেরিভেটিভ মাইনাস এটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ কত হবে লগ x আছে, তাহলে বাই আকারে আসবে a প্লাস b tan x, এখানে কত হবে a ডেরিভেটিভ 0, b এর ডেরিভেটিভ b থাকবে, এখানে বিটা সংখ্যা tan x এর ডেরিভেটিভ কত হবে sec স্কয়ার x মাইনাস এটা ডেরিভেটিভ কত হবে, দেখো a ডেরিভেটিভ 0, তাহলে এটা কত লগ এত, তাহলে a মাইনাস b tan x। আচ্ছা a ডেরিভেটিভ 0, এটা ডেরিভেটিভ কত হবে মাইনাস b, বাইরে চলে আসবে tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x। আচ্ছা এবার b sec স্কয়ার x কমন নিয়ে নাও, b sec স্কয়ার x কমন নিয়ে নাও, তাহলে কত হবে 1 বাই a প্লাস b tan x, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই a মাইনাস b tan x সমান b ইন্টু sec স্কয়ার x। এ দুটো ভগ্নাংশ যোগ বিয়োগ করলে কত হবে, লসাগু কত হবে, এটা ইন্টু এটা হবে, তাহলে লসাগু হবে a প্লাস b tan x ইন্টু a মাইনাস b tan x। দেখো লসাগু যখন দুটোর গুণফল হবে তখন কোনাকুনি চালিয়ে দিবে, তাহলে 1 ইন্টু এটা হবে, তাহলে কত হবে a মাইনাস b tan x প্লাস a প্লাস b tan x, তাহলে b tan x কি হয়ে যাবে কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে a প্লাস a কত হয় 2a হয়, তাহলে কত হবে 2ab sec স্কয়ার x, 2ab sec স্কয়ার x ডিভাইডেড বাই এখানে কত হবে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, স্কয়ার মাইনাস বি স্কয়ার বলতে কত বি স্কয়ার tan স্কয়ার x। আচ্ছা উত্তর দেখো কত আছে 86, 86। আচ্ছা 86 এর উত্তর অপশনগুলো এ বি দিয়ে সরি সাইন কস দিয়ে দেওয়া আছে, সুতরাং তোমরা এটাকে সাইন কসে কনভার্ট করার চেষ্টা করো। তাহলে দেখো আমি এটা করতেছি, তাহলে 2ab sec স্কয়ার মানে কত 1 বাই cos স্কয়ার x ডিভাইডেড বাই এটাকে যদি ভাঙি a স্কয়ার মাইনাস বি স্কয়ার tan স্কয়ার মানে কত হয় sin স্কয়ার বাই cos স্কয়ার হবে। আচ্ছা এখান থেকে আমরা এধারে করছি সমান, আচ্ছা এটাকে যদি ভগ্নাংশ যোগ বিয়োগ করা হয় এখানে লসাগু কত হবে cos স্কয়ার হবে, নিচে তাহলে cos স্কয়ার আছে আর এখানেও cos স্কয়ার আছে, এটা যদি উল্টে দেই তখন cos স্কয়ার কি হয়ে যাবে কেটে যাবে, তাহলে উপরে কে পড়ে থাকবে 2ab থাকবে। কি বললাম এখানে cos স্কয়ার হবে, এখানে নিচে cos স্কয়ার আছে আর এটা লসাগু করলে cos স্কয়ার হবে, তাহলে এই দুটো কি হবে এটাকে যদি উল্টে দেই তাহলে এখানে ইনটু cos স্কয়ার থাকবে আর নিচে এটার ভগ্নাংশ যোগ বিয়োগ থাকবে, cos স্কয়ার কি হয়ে যাবে কেটে যাবে, ডিভাইডেড বাই এটাকে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে স্কয়ার cos স্কয়ার x মাইনাস বি স্কয়ার sin স্কয়ার x। আচ্ছা উত্তর দেখো 85 সরি 86, 2ab a স্কয়ার cos স্কয়ার x মাইনাস বি স্কয়ার sin স্কয়ার x, অপশন এ কোনটা হবে অপশন এ হবে। 87 কি বলেছে y ইকুয়াল টু tan ইনভার্স অফ রুট ওভার x মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস x, তাহলে এখান থেকে di বাই dx বের করবো, তাহলে দেখো di বাই dx কত হবে দেখো, তাহলে ডেরিভেটিভ করো और di বাই dx সমান 2 ইনটু আচ্ছা এটা ডেরিভেটিভ বলা কত হবে প্রথমে tan ইনভার্স এর ডেরিভেটিভ হবে, তাহলে tan ইনভার্স এর ডেরিভেটিভ কত হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার বলতে কোনটা এটা স্কয়ার, তাহলে x মাইনাস এ ডিভাইড বাই b মাইনাস x ইনটু তাহলে tan ইনভার্স এর ডেরিভেটিভ হলো, তারপরে এটা ডেরিভেটিভ হবে রুট ওভার ডেরিভেটিভ হবে, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে রুট ওভার x এর ডেরিভেটিভ কত হবে
1/2 রুট ওভার এক্স বলতে এটা হবে রুট ওভার এক্স এর ডেরিভেটিভ কত হয় 1/2 রুট ওভার এক্স, মানে এটা হবে রুট ওভার অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স ইন্টু, আচ্ছা এটা ডেরিভেটিভ বললাম, ইন্টু এর ভিতরেটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ, তাহলে এটা ভাগফল আকার আছে, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে, আচ্ছা এটা ডেরিভেটিভ নিচেরটা স্কোয়ার হবে বি মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইউ বাই ভি এর ফর্মে আছে ইন্টু বি মাইনাস এক্স ইন্টু এটা ডেরিভেটিভ করলে কত হবে 1 মাইনাস এক্স মাইনাস এ ইন্টু এটা ডেরিভেটিভ, তাহলে বি এর ডেরিভেটিভ 0, এক্স এর ডেরিভেটিভ কত হবে -1। তাহলে দেখো আচ্ছা সমান, তাহলে এখানে কত হবে, এটাকে যদি করি 2 ইন্টু এটাকে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি, এটা লসাগু কত বি মাইনাস এক্স, এটা বাই আকার আছে উল্টে যাবে, ভাগ থাকলে কি হয় উল্টে যায়, তাহলে বি মাইনাস এক্সটা উপরে চলে যাবে, নিচে কত হবে ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে বি মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এ ইন্টু, আচ্ছা এটাও বাই আকারে আছে, তাহলে 1/2 ইন্টু এটা কত হবে রুট ওভার অফ এক্স মাইনাস এ ইন্টু এটা বি মাইনাস এক্স আছে রুট ওভার উল্টে যাবে, তাহলে উপরে কত হবে বি মাইনাস এক্স ইন্টু, আচ্ছা এখানটা একটু ক্যালকুলেশন করছি কত হবে বি মাইনাস এক্স, এই মাইনাস 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 কি প্লাস হইবে, তাহলে কত হবে প্লাস এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এখানে মাইনাস এক্স প্লাস এক্স কি যাবে কেটে যাবে, আচ্ছা একটু লক্ষ্য করো একটা বি মাইনাস এক্স এখানে একটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, আচ্ছা এখানে এক্স এক্স কি যাবে কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, আচ্ছা একটু লক্ষ্য করে কেটে যাওয়ার পর এখানে কি থাকবে বি মাইনাস এ, আর এখানেও কি আছে বলতে বি মাইনাস এক্স আছে, সরি বি মাইনাস এ আছে, এটা এই গড়াটা কি হয়ে যাবে কেটে যাবে, তাহলে 2 ইন্টু রুট ওভার অফ বি মাইনাস এক্স, আচ্ছা এখানে দুই দুই কেটে যাবে 2 লেখার দরকার নেই, তাহলে তাহলে কি থাকবে রুট ওভার বি মাইনাস এক্স থাকলো, আর নিচে কি থাকবে রুট ওভার অফ এক্স মাইনাস এ ইন্টু এখানে কত হবে একটা একটা কেটে গেছে, তাহলে কত হবে বি মাইনাস এক্স হবে। এবার চলে আসো এখানে বি মাইনাস এক্স আছে, এখানে রুট ওভার বি মাইনাস এক্স, তাহলে এটা এটা কি যাবে কেটে যাবে, এখানে তাহলে কত হবে বলতো, এখানে রুট ওভার বি মাইনাস এক্স এর হোল স্কোয়ার আছে, বি মাইনাস এক্স কি লিখতে পারি রুট ওভার অফ বি মাইনাস এক্স এর হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে একটা একটা এখানে কি যাবে কেটে যাবে, তাহলে একটা থাকবে এখানে রুট ওভার দিয়ে থাকবে, তাহলে রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু রুট ওভার অফ বি মাইনাস এক্স পড়ে থাকবে, তাহলে এটাই উত্তর 87। দেখো 1/রুট ওভার অফ এক্স মাইনাস এ ইন্টু বি মাইনাস এক্স, তাহলে এখানে রুট ওভারের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, তাহলে রুট ওভার অফ 1/এক্স মাইনাস এ ইন্টু বি মাইনাস এক্স, তাহলে অপশান কোনটা হবে অপশান বি, অপশান বি। 88 কি আছে y equal to cos inverse of a plus b cos x divided by b plus a cos x, b plus a cos x। তো দেখো এক্ষেত্রে আমরা ডেরিভেটিভ করবো, এখানে ডাইরেক্টলি লাগাবো, কিছু পুট করবো না, যেখানে ভাগ ডাক করে এটাকে ট্যানের ফর্মে নিয়ে যাবে এরকম কিছু করবো না আমরা। তো দেখো ডাইরেক্টলি করো এখানে, তো ডিআই বাই ডিএক্স সমান কত হবে ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু, আচ্ছা এখানে cos ইনভার্সের ডেরিভেটিভ হবে, তাহলে cos ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হবে 1/রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে কত এই গড়টা স্কোয়ার, তাহলে কত হবে a প্লাস বি কস এক্স ডিভাইডেড বাই বি প্লাস এ কস এক্স এর হোল স্কোয়ার, তাহলে cos ইনভার্সের হলো ইনটু, তো cos ইনভার্সের পর এইটা ডেরিভেটিভ হবে, তাহলে ভাগ আকার আছে, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে নিচেরটা স্কোয়ার হবে বি প্লাস এ কস এক্স এর হোল স্কোয়ার, এখানে কি হবে উপরে এটা থাকবে বি প্লাস এ কস এক্স ইন্টু এটা ডেরিভেটিভ, তাহলে এ ডেরিভেটিভ 0, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে বিটা বাইরে চলে যাবে, কসের ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন এক্স মাইনাস, এবার এটাকে স্থির রাখবো এ প্লাস বি কস এক্স কে স্থির রাখবো, এ প্লাস বি কস এক্স কে স্থির রাখবো ইন্টু হরের ডেরিভেটিভ বি এর ডেরিভেটিভ 0, এটা ডেরিভেটিভ কত হবে মাইনাস এ সাইন এক্স, মাইনাস এ সাইন এক্স। এবার চলে আসো সমান মাইনাস, আচ্ছা এখানে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, ভগ্নাংশের যোগ বিয়োগ করলে লসাগু কত হবে বি প্লাস এ কস এক্স এর হোল স্কয়ার হবে, কি বললাম এখানে এটাকে যদি ভাঙি তাহলে কত হবে বি প্লাস এ কস এক্স এর হোল স্কয়ার হবে, আবার রুট ওভার আছে, হোল স্কয়ার রুট ওভার কেটে গিয়ে কি পড়ে থাকবে শুধু বি প্লাস এ কস এক্স থাকবে, এবং এটা ভাগ আকার আছে, ভাগ আকার হলে উল্টে যাবে, উল্টে গিয়ে উপরে এর লসাগুটা উপরে বসিয়ে দিচ্ছি যেহেতু ভাগ আকার আছে, এবং স্কোয়ার আর রুট ওভার ছিল
স্কোয়ার রুট ওভার কেটে যাবে, ডিভাইডেড বাই রুট ওভার অফ, কি হবে এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে এটা স্কোয়ার বিযুক্ত এটা স্কোয়ার হবে, তাহলে এটা স্কোয়ার করলে কত হবে, এটা স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos x মাইনাস এটা স্কোয়ার হবে, এ প্লাস বি cos x এর হোল স্কোয়ার হবে। জাস্ট এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করতেছি, আর কিছু করিনি। তাহলে এ প্লাস বি cos x এর হোল স্কোয়ার কত হবে, এখানে মাইনাস আছে, মাইনাস আসবে, এ স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কত, বি cos x এর হোল স্কোয়ার, বি স্কোয়ার প্লাস 2ab, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 2ab cos x ইন্টু, আচ্ছা এখানে গুণ করো, তাহলে গুণ করলে কত হবে, মাইনাস বি স্কোয়ার সাইন এক্স, গুণ করলে হবে মাইনাস বি স্কোয়ার সাইন এক্স প্লাস মাইনাসে মাইনাস এ বি সাইন এক্স কস এক্স, এখানে কি হবে মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস এ স্কোয়ার সাইন এক্স প্লাস এ বি সাইন এক্স কস এক্স ডিভাইডেড বাই বি প্লাস এ কস এক্স এর হোল স্কোয়ার। তাহলে দেখো এ বি সাইন এক্স কস এক্স, এ বি সাইন এক্স কস এক্স কেটে যাবে, আর এখানে দেখো কি কাটবে, প্লাস 2ab cos x প্লাস 2ab cos x কেটে যাবে সমান, আচ্ছা এখানে b প্লাস এ cos x একটা, এখানে b প্লাস cos x এর একটা কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে মাইনাস অফ, আচ্ছা উপরে কে থাকবে দেখো, উপরে বি স্কোয়ার সাইন এক্স, আর এটা থাকবে, এখান থেকে যদি সাইন এক্স কমন নিয়ে নিই, তাহলে সাইন এক্স কমন নিলে কত হইবে, সাইন এক্স কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে থাকবে। আচ্ছা এখানটায় কে থাকবে দেখো, রুট ওভার অফ, এখানে দেখো এই দুটো থেকে বি স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে বি স্কোয়ার কমন নিলে কত হবে, বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার হবে, এই দুটো থেকে বি স্কোয়ার কমন নিলে এখান থেকে 1 থাকবে, এখান থেকে কস স্কোয়ার থাকবে, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার হবে, তাহলে বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার হবে। আচ্ছা 1 মাইনাস কস স্কোয়ার মানে কত, সাইন স্কোয়ার। আচ্ছা এই দুটো থেকে দেখো, এই দুটো থেকে মাইনাস স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, কত কমন নিচ্ছি, মাইনাস স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস স্কোয়ার কমন নিলে কত হবে, 1 মাইনাস কস স্কোয়ার হবে, আর 1 মাইনাস কস স্কোয়ার মানে কত হবে, সাইন স্কোয়ার হবে, সাইন স্কোয়ার এক্স ইন্টু, আচ্ছা ইন্টু কত হবে, এখানে এইটা একটা একটা কাটা হইলো, তাহলে বি প্লাস এ কস এক্স থাকবে, তাহলে এখানে কত থাকবে, ইন্টু বি প্লাস এ কস এক্স হবে। আচ্ছা উত্তরটা দেখো, উত্তরটা কেমন আছে এখানে, 88 88 এখানে, আচ্ছা এখানটা দেখো, এখান থেকে সাইন এক্স কমন নাও, তাহলে কত হবে, মাইনাস অর সাইন অফ, আচ্ছা এখানে মাইনাসটা গুণ করে দাও, মাইনাসটা গুণ করলে কত হবে, এটা বি স্কোয়ার মাইনাস স্কোয়ার হবে, এই মাইনাসটা এখানে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাসটা গুণ করে দিলে কত হবে, সাইন এক্স ইন্টু বি স্কোয়ার মাইনাস স্কোয়ার হয়ে যাবে, ডিভাইডেড বাই, এখানটাতে থেকে সাইন স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, সাইন স্কোয়ার কমন নিলে কত হবে, বি স্কোয়ার মাইনাস স্কোয়ার থাকবে, এখান থেকে কি কমন নিলাম, সাইন স্কোয়ার এক্স কমন নিলাম, এবং সাইন স্কোয়ার এক্সটা রুট ওভারের বাইরে বের করতেছি, সাইন স্কোয়ার এক্স যদি রুট ওভারের বাইরে বের করি, তখন সাইন স্কোয়ার এক্সটা কি হয়ে যাবে, সাইন এক্স হয়ে যাবে, তাহলে এই দুটো থেকে সাইন স্কোয়ার এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে কে পড়ে থাকবে, বি স্কোয়ার মাইনাস স্কোয়ার পড়ে থাকবে, তাহলে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার পড়ে থাকবে ইন্টু, এখানে কে পড়ে থাকবে, এ প্লাস বি কস, সরি বি প্লাস এ কস এক্স থাকবে, বি প্লাস এ কস এক্স থাকবে। এবার দেখো এখানে কি আছে বলতো, এখানে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, রুট ওভার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার আছে, তাহলে এখানে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস স্কোয়ারের হোল স্কোয়ার হবে, তাহলে এখানে একটা একটা কি হয়ে যাবে, কেটে যাবে, তাহলে এখানে সাইন এক্সও কেটে যাবে, কি বললাম, এখানে রুট ওভার আছে, এখানে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার শুধু আছে, তাহলে এখানে একটা একটা কেটে যাবে, কেটে গিয়ে কি পড়ে থাকবে, রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস এ কস এক্স থাকবে এখানে, তাহলে উত্তর দেখো 88, তাহলে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস এ কস এক্স, তাহলে অপশান সি, তাহলে কোনটা হবে, অপশান সি। 89 দেখো, 89 কি বলেছে, y ইকাল টু tan ইনভার্স অফ রুট ওভার অফ a মাইনাস বি ডিভাইড বাই a প্লাস বি, a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু tan x বাই 2, তো এখানে di বাই dx বের করতে বলছে, তাহলে di বাই dx বের করো, তাহলে অতএব di বাই dx ইকাল টু সমান, এখানে করো, এখানে কার ডেরিভেটিভ হবে, ফার্স্টে কি আছে, মানলে কাকে লাগবে, tan ইনভার্স কে লাগবে, তাহলে tan ইনভার্স x এর ডেরিভেটিভ করব, তাহলে tan ইনভার্স x কত হয়, 1 বাই 1 প্লাস x স্কয়ার, x স্কয়ার বলতে কত, এটা স্কয়ার, তাহলে এটা স্কয়ার করলে কত হবে, a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b ইনটু এটা স্কয়ার বল কত, tan স্কয়ার
x/2 ইন্টু, আচ্ছা ট্যান ইনভার্সের করলাম, এবার এটা ডেরিভেটিভ করবো, এটা ডেরিভেটিভ কি হবে, আচ্ছা এটা তো একটা সংখ্যা, তাহলে একের বাইরে বেরিয়ে চলে আসবে a মাইনাস বি ডিভাইড বাই a প্লাস বি বাইরে চলে আসবে ইন্টু ট্যানের ডেরিভেটিভ করবো, ট্যানের ডেরিভেটিভ কত হবে সেক স্কোয়ার x/2 ইন্টু ট্যানের হলো x/2 এর ডেরিভেটিভ কত হবে হাফ হবে সমান, আচ্ছা এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, ভগ্নাংশে যোগ বিয়োগ করলে লসাগু কত হবে a প্লাস বি, a প্লাস বিটা উল্টে যাবে, তাহলে a প্লাস বিটা উপরে চলে আসবে, a প্লাস বি ডিভাইডেড বাই এখানে কত হবে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে a প্লাস বি প্লাস a মাইনাস বি ইন্টু ট্যান স্কোয়ার x/2 ইন্টু, আচ্ছা এখানে এটাকে ভাঙলে, এটা রুট ওভার ভাঙলে a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু, আচ্ছা সেক স্কোয়ার মানে কত, এটাকে যদি নিচে নামিয়ে দাও 2 ইন্টু কস স্কোয়ার x/2 হবে। আচ্ছা এবার চলে আসো সমান, আচ্ছা দেখো এখানে a প্লাস বি, এখানে একটা কেটে যাবে, এখানে একটা আর এখানে একটা কেটে যাবে, এখানে রুট ওভার অফ a প্লাস বির হোল স্কোয়ার আছে, তাহলে একটা কেটে যাবে, তাহলে উপরে কি পড়ে থাকবে, উপরে শুধু a প্লাস বি পড়ে থাকবে, একটা থাকবে, আর এখানে কত আছে ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই এখানে কত আছে 2 আছে, তাহলে 2 লিখে দেবো 2 ইন্টু, আচ্ছা এখানে cos স্কয়ার x/2 আছে, গুণ আছে, তাহলে এই cos স্কয়ার x/2 এই টোটালটাকে গুণ করব, তাহলে টোটালটাকে গুণ করলে কত হবে, এখানে দেখো তাহলে a প্লাস বি ইন্টু cos স্কয়ার x/2 প্লাস a মাইনাস বি ইন্টু একে গুণ করব, ট্যান স্কয়ার মানে কত সাইন স্কয়ার বাই cos স্কয়ার, আর এখানে cos স্কয়ার গুণ হলে কি পড়ে থাকবে শুধু সাইন স্কয়ার পড়ে থাকবে, সাইন স্কয়ার x/2। আচ্ছা এবার চলে আসো এখানে কত হবে বলতো রুট ওভার অফ a প্লাস বি, এখানে রুট ওভার a মাইনাস বি, তাহলে দুজনের রুট ওভারের ভিতরে ঢুকে গেলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে, তাহলে রুট ওভার অফ a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে ডিভাইডেড বাই, আচ্ছা এখানে দেখো এটাকে যদি ভাঙি তাহলে কত হবে a cos স্কয়ার x/2, আর এটাকে ভাঙলে a sin স্কয়ার x/2 হবে, তাহলে 2 ইন্টু এখানে কত হবে a cos স্কয়ার x/2 প্লাস a sin স্কয়ার x/2, তাহলে a যদি কমন নিয়ে নিই তাহলে কে পড়ে থাকবে এখান থেকে cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2 থাকবে, তাহলে cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2 কত হয় 1 হয়, আচ্ছা এখানে কত হবে b cos স্কয়ার x/2, আর এখানে কমন নিলে কত হবে মাইনাস b sin স্কয়ার x/2, তাহলে b যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2 পড়ে থাকবে সমান রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু এখানে দেখো a প্লাস b ইন্টু cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2 মানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, কত হবে cos 2 থিটা, 2 ইন্টু থিটা বলতে কত x/2, 2 ইন্টু x/2 কত হয় x হবে। এবার চলে আসো উত্তর চলে আসো 89 রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড 2 ইন্টু a প্লাস b cos x, তাহলে অপশন হবে অপশন এ, অপশন এ। নম্বরটা কি বলেছে y ইকাল টু সাইন ইনভার্স অফ 1 বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস tan ইনভার্স অফ রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। আচ্ছা তাহলে এখানে কার মান বের করতে বলছি, এখানে ডিআই বাই ডিএক্স এর মান বের করতে বলছি। দেখো এটাকে যদি আমরা প্রথমে ডিআই বাই ডিএক্স এর মান বের করতে যাই তো এটা সাইন ইনভার্সের ডেরিভেটিভ এটা হবে, তাহলে এটাকে ইনভার্সের সূত্রে লাগাবো, প্লাস ট্যান ইনভার্সের এটা ডেরিভেটিভ করতে হবে, বাট সাইন ইনভার্সের এটা যদি ডেরিভেটিভ করতে যাই একটু বড় হবে, কারণ সাইন ইনভার্সের ভিতরে এই যে ফাংশনটা আছে এটারও আমাদের ডেরিভেটিভ করতে হবে, একটু ক্যালকুলেশন বড় হবে, এবং ট্যান ইনভার্সের মধ্যে যে ফাংশনটা আছে সেটারও কি হবে ডেরিভেটিভ করতে হবে, তো এক্ষেত্রে আমাদের একটু বড় হবে, তার থেকে আমাদের একটু পুটিং প্রসেস লাগাবো, যে এক্স ইকাল টু কতটা পুট করে দিলে আমাদের অঙ্কটা ছোট হয়ে যাবে, এই যে ওয়াই ফাংশনটা দেওয়া আছে এখানে এক্স এর জায়গায় কোনটা পুট করে দিলে আমাদের এই এত বড় ফাংশনটা একটু ছোট হয়ে যাবে। এবার চলে আসো এক্স ইকুয়াল টু আমরা কত পুট করব, দেখো এখানে এক্স ইকুয়াল টু আমাদের cot থিটা পুট করতে হবে, কত পুট করতে হবে এক্স ইকুয়াল টু cot থিটা পুট করতে হবে, কিন্তু আমি জানলাম কি করে এক্স ইকুয়াল টু cot থিটা পুট করতে হবে, যে এক্ষেত্রে আমাদের জানলাম কি করে, যদি আমরা জানি যে এক্ষেত্রে এমন একটা পুট করব যাতে এখানে 1 প্লাস
আচ্ছা আমি বলছি এক্স ইকুয়াল টু কট থিটা কোথা থেকে আসছে। তাহলে আমরা কি বললাম, এক্স ইকুয়াল টু কত পুট করবো, কট থিটা পুট করবো। এটা আমি কোথা থেকে আসছে আমি একটু বলে দিচ্ছি। দেখো এই যে প্রথম ফাংশনটাকে লক্ষ্য করো, প্রথম ফাংশনের মধ্যে কি আছে, প্রথম ফাংশনের মধ্যে আছে সাইন ইনভার্স অফ 1/√ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার আছে, এটা আছে। এবার দেখো এইখানে কি আছে, সাইন ইনভার্স আছে, সাইন ইনভার্স অফ এইটা আছে, এইটা আছে। যদি আমরা এই যে গোলটা যেটা আছে এই জায়গাটা যদি আমরা কোনোভাবে সাইন থিটা নিয়ে আসতে পারি, কি বললাম, এই যে গোলটা আছে এই জায়গাটা যদি আমরা কোনোভাবে সাইন থিটা নিয়ে আসতে পারি তাহলে কি সুবিধা হবে। দেখো এটার মান যদি সাইন থিটা আসে তাহলে এখানে কি ছিল, সাইন ইনভার্স ছিল, সাইন ইনভার্স অফ সাইন থিটা হয়ে যাবে। তখন সাইন ইনভার্স সাইন থিটা কিস হয়ে যাবে, একটা থিটাতে কনভার্ট হয়ে যাবে, যার ফলে আমাদের এটা কি হয়ে যাবে, অনেক সিম্পল হয়ে যাবে, তারপরে ডেরিভেটিভ করতে আমাদের সুবিধা হবে। ওকে, তাহলে আমাদের যে কোনো প্রকারে এই জায়গাটার মান কি নিয়ে আসবো, সাইন থিটা নিয়ে আসবো। সাইন থিটা নিয়ে আসলে কি সুবিধা হবে, সাইন ইনভার্স সাইন কেটে গিয়ে শুধু থিটা পড়ে থাকবে, আমাদের অনেক ছোট হয়ে যাবে এই ফর্মটা। তাহলে এখানে এই জায়গাটায় সাইন থিটা আনতে হলে এক্স ইকুয়াল টু কত পুট করবো সেটাই আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমাদের টার্গেট কি, এই জায়গাটায় সাইন থিটা নিয়ে আসা, এটার মান যে কোনো প্রকারে আমরা সাইন থিটা নিয়ে আসবো। তাহলে এক্স এর মান কত পুট করলে তাহলে এখানে সাইন থিটা হবে সেটা আমরা বের করতেছি। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মান বের করবো। তাহলে উভয় পক্ষে বর্গ করো, সমান এধারে কত হবে সাইন স্কোয়ার থিটা, তাহলে উল্টি দাও, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার সমান 1/sin² হবে। 1/sin² মানে কত হবে, কোস স্কোয়ার থিটা হবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, কোস স্কোয়ার থিটা -1 আর এক্স স্কোয়ার সমান কত হবে। আচ্ছা কোস স্কোয়ার থিটা -1 সমান কত বলতো, কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আর কোস স্কোয়ার থিটা -1টা এধারে আসলে কত হবে, -1 হবে, তাহলে ওধারে কি চলে যাবে, কট স্কোয়ার হয়ে যাবে। তাহলে কোস স্কোয়ার থিটা -1 সমান কত হবে, কট স্কোয়ার থিটা, তাহলে এক্স ইকুয়াল কত হবে, কট থিটা হবে। সুতরাং এক্স ইকুয়াল টু কট থিটা যদি পুট করি এই জায়গাটায়, তাহলে এর মানটা কত আসবে, সাইন থিটা আসবে। তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে কত পুট করব, এক্স ইকুয়াল টু পুট করব, এক্স ইকুয়াল টু কট থিটা পুট করব। ওকে, আচ্ছা একটা কথা বলে রাখি, এই যে পুটিং প্রসেস একটা আমার কাছে তোমাদেরকে আমি ছক একটা প্রোভাইড করব, যে 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে কত পুট করলে অঙ্কটা সহজেই করা যাবে, এত ক্যালকুলেশন করার তখন দরকার নেই। যদিও আমি বলবো এই ক্যালকুলেশনটা একটু শিখে রাখবে, অনেক ক্ষেত্রে পুটিং প্রসেস অ্যাপ্লাই নাও হতে পারে, তো তখন আমাদের এইভাবেই ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে যে এক্স ইকুয়াল টু কত পুট করতে হবে। তো সুতরাং তোমরা এটা শিখে রাখো, আমি পুটিং প্রসেসটা যখন ইন্টিগ্রেশন করাবো সেখানে আমি বলে দেবো যে এরকম ফর্ম থাকলে, ইন্টিগ্রেশনে পুটিং প্রসেস প্রচুর আছে, যে এরকম ফর্ম থাকলে সেখানে এক্স ইকুয়াল টু কট থিটা পুট করতে হবে কিংবা ট্যান থিটা পুট করতে হবে, যে কোনো একটা পুট করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। 1 প্লাস এক্স থাকলে কি পুট করবো, 1 মাইনাস এক্স থাকলে কি পুট করবো, 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলে কি পুট করবো, সেগুলো সমস্ত কিছু আমি বলবো সেখানে। তো সুতরাং এই অঙ্কটার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু আমাদের কট থিটা পুট করতে হবে। তো এবার চলে আসো, তাহলে এখানে কত হবে, অতএব y ইকুয়াল টু সাইন ইনভার্স অফ 1/√ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে কত, কট স্কোয়ার থিটা, প্লাস ট্যান ইনভার্স অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে কত, কট স্কোয়ার থিটা, -1 ডিভাইডেড বাই এক্স বলতে কত, কট থিটা, সমান সাইন ইনভার্স অফ 1 বাই, আচ্ছা 1 প্লাস কট স্কোয়ার মানে কত বলো, কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কোস স্কোয়ার থিটা ইকুয়াল কত হয়, 1 প্লাস কট স্কোয়ার, তাহলে এখানে কত হবে 1 প্লাস কট স্কোয়ার মানে কোস স্কোয়ার থিটা হবে, আর কোস স্কোয়ার থিটা রুট ওভার কেটে গিয়ে কি থাকবে, শুধু কোসেক থিটা পড়ে থাকবে, কোসেক থিটা, প্লাস ট্যান ইনভার্স অফ, এখানে কত হবে 1 প্লাস কট স্কোয়ার মানে কোস স্কোয়ার হবে, কোস স্কোয়ার রুট ওভার কেটে গিয়ে কি পড়ে থাকবে, কোসেক থিটা -1 ডিভাইডেড বাই কট থিটা থাকবে, সমান সাইন ইনভার্স অফ 1 বাই কোসেক মানে কত, সাইন থিটা, তাহলে এখানে কত হবে সাইন থিটা, প্লাস ট্যান ইনভার্স অফ, এখানে যদি ক্যালকুলেশন করি কোসেক মানে কত 1 বাই সাইন থিটা -1, আচ্ছা এখানে কত হবে কস বাই সাইন, কস বাই সাইন উল্টে গিয়ে কি হবে, কস বাই, এটা কট মানে কত কস বাই সাইন, বাই আছে তাহলে কস বাই সাইনটা উপরে উঠে গিয়ে সাইন বাই কস হয়ে যাবে, সাইন ইনভার্স সাইন কেটে গিয়ে কি পড়ে থাকবে, থিটা পড়ে থাকবে, প্লাস ট্যান ইনভার্স অফ, আচ্ছা এখানে যদি এটা গুণ করে দিই তাহলে সাইন সাইন কেটে যাবে, তাহলে কত হবে, এটার সঙ্গে এটা গুণ করলে সাইন সাইন কেটে গিয়ে কি পড়ে থাকবে 1 বাই কস থাকবে
মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে সাইন থিটা বাই কস থিটা সমান থিটা প্লাস ট্যান ইনভার্স অফ এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হবে কস থিটা থাকবে, তাহলে কত হবে 1 মাইনাস সাইন থিটা। তাহলে এখানে একটু ক্যালকুলেশন করো, থিটা প্লাস ট্যান ইনভার্স অফ এই 1 কে ভাঙতেছি, এই দেখো সাইন থিটাকে ভাঙতে পারি 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ভাঙতে পারি, এই 1 কে ভাঙতে পারি সাইন স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা আগে প্রথমে কস স্কোয়ারটা লিখছি, কস দিয়ে লিখতেছি কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 লিখতেছি। কি করলাম এই 1 কে ভাঙলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 ভাঙলাম, আর সাইন 2 থিটাকে ভাঙলাম 2 ইন্টু থিটা বাই 2 আছে, থিটা বলতে কত 2 ইন্টু থিটা বাই 2, সাইন থিটাকে ভাঙলাম 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, যেখানে এটা হচ্ছে কি লাগছে সাইন 2 থিটার ফর্মে লাগছে 2 ইন্টু থিটা বাই 2 লাগছে ডিভাইডেড বাই এখানে দেখো cos 2 থিটা আছে 2 ইন্টু থিটা বাই 2 আছে, cos থিটা বলতে কত 2 ইন্টু থিটা বাই 2 আছে, cos 2 থিটার সূত্র কত cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা এবার চলে আসো আমি এধারে করতেছি, আর y সমান কত হবে থিটা প্লাস ট্যান ইনভার্স অফ দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কত হবে a মাইনাস b হোল স্কয়ার, a বলতে কত a মাইনাস b এর হোল স্কয়ার ডিভাইডেড বাই এখানে দেখো cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এখানে হবে a প্লাস b ইনটু a মাইনাস b সমান থিটা প্লাস ট্যান ইনভার্স অফ এখানে দেখো এখানে একটা কেটে যাবে, তাহলে উপরে কি পড়ে থাকবে cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 ডিভাইডেড বাই cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 সমান থিটা প্লাস ট্যান ইনভার্স অফ আচ্ছা এখানে দেখো cos থিটা বাই 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2, এখানে উভয় পক্ষে cos দিয়ে ভাগ করতেছি, তাহলে cos দিয়ে ভাগ করলে কত হবে 1 মাইনাস cos দিয়ে ভাগ করলে tan থিটা বাই 2, এখানে যদি cos দিয়ে ভাগ করি 1 প্লাস tan থিটা বাই 2 সমান থিটা প্লাস ট্যান ইনভার্স অফ এই 1 কে লিখতে পারি tan পাই বাই 4 মাইনাস tan থিটা বাই 2, এখানে লিখতে পারি 1 প্লাস tan থিটা বাই 2 এর আগে 1 আছে, তাহলে 1 কে লিখতে পারি tan পাই বাই 4 ইন্টু tan থিটা বাই 2 সমান থিটা প্লাস ট্যান ইনভার্স অফ দেখো tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a tan b, তাহলে tan অফ a মাইনাস b, তাহলে কত হবে tan অফ a মাইনাস b সমান থিটা প্লাস আচ্ছা tan ইনভার্স tan কি হয়ে যাবে কেটে যাবে, কেটে গিয়ে কি পড়ে থাকবে পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, আচ্ছা থিটা মাইনাস থিটা বাই 2 কত হবে থিটা বাই 2 পড়ে থাকবে প্লাস পাই বাই 4, আচ্ছা তাহলে হাফ অফ আচ্ছা থিটা বলতে কত বলতো থিটা বলতে cot ইনভার্স x, তাহলে এখানে কত হবে cot ইনভার্স x প্লাস পাই বাই 4, তাহলে দেখো তাহলে এখানে কত পেলাম y এর মানটা কত পেলাম y ইকুয়াল টু হাফ অফ cot ইনভার্স x প্লাস পাই বাই 4 পেলাম। দেখো তাহলে x ইকুয়াল টু cot থিটা পুট করে দিতে এই এত বড় ফাংশনটা জাস্ট এইটুকু হয়ে গেছে হাফ অফ cot ইনভার্স x প্লাস পাই বাই 4 চলে আসছে, তাহলে এটা কাকে পেলাম তাহলে এটা পেলাম y ইকুয়াল টু কত পেলাম হাফ অফ cot ইনভার্স x প্লাস পাই বাই 4 পেলাম। এবার ডেরিভেটিভ করো dy বাই dx ইকুয়াল টু কত হবে হাফ ইন্টু cot ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস পাই বাই 4 এর ডেরিভেটিভ কত হবে 0 হবে, তাহলে এটাই উত্তর সমান 1 বাই মাইনাস 1 বাই 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা উত্তর দেখো 90টা মাইনাস হাফ অফ 21 প্লাস অপশন বি অপশন বি। নেক্সট দেখো নেক্সট 91 কি বলেছে x টু দি পাওয়ার sin y প্লাস y টু দি পাওয়ার sin x ইকুয়াল টু 1 হলে dy বাই dx কত, এখানে বলেছে x টু দি পাওয়ার sin y প্লাস y টু দি পাওয়ার sin x ইকুয়াল টু 1, এখান থেকে dy বাই dx বের করব। দেখো তাহলে উভয় পক্ষে ডেরিভেটিভ করব, বাট উভয় পক্ষে ডেরিভেটিভ করলে দেখো এটা যখন ডেরিভেটিভ করব এটা দেখো কি আছে পাওয়ার আছে, এটা যখন ডেরিভেটিভ করব এটার কি আছে পাওয়ার আছে,
তো সুতরাং এই দুটো ডেরিভেটিভ করতে হলে যেহেতু এগুলো পাওয়ার আছে, ফাংশনের মধ্যে ফাংশন আছে, পাওয়ার টাইপের আছে, তো সুতরাং এখানে ডাইরেক্ট ডেরিভেটিভ করলে আমাদের হবে না। ডেরিভেটিভ করার আগে লগ নিয়ে ডেরিভেটিভ করতে হবে, তবে এই দুটো ফাংশনের ডেরিভেটিভ আমাদের সুবিধা হবে। তো সুতরাং লগ নেওয়ার জন্য এটাকে আমরা প্রথমে ইউ ধরে নিচ্ছি। ডাইরেক্ট লগ নিলেও তাও হবে না, কারণ লগ নিলে এই দুটোকে সেপারেট করতে পারবো না ডাইরেক্ট লগ নিলে। আর যদি না সেপারেট করতে পারি, তখন এই লগের ক্ষেত্রে যে এইটা সামনে চলে আসে পাওয়ারটা, সেটা আর করতে পারবো না। সেই জন্য ডাইরেক্ট আমরা লগ নিয়ে ডেরিভেটিভ করতে পারবো না। আগে দুটোকে আলাদা করে ফাংশন ধরে নিব, তারপর সেই দুটোকে ফাংশনকে লগ নিয়ে তারপরে ডেরিভেটিভ করব। তাহলে এটাকে আমরা ইউ ধরে নেবো আর এটাকে ভি ধরে নেবো সমান 1। তাহলে এবার যদি উভয় পক্ষে ডেরিভেটিভ করি, কি হবে? ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। তাহলে 1 এর ডেরিভেটিভ কত হবে? 0 হবে। আচ্ছা, ইউ বলতে কত এখানে? ইউ বলতে এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই। এবার উভয় পক্ষে লগ নাও, তাহলে লগ ইউ ইকুয়াল টু লগ অফ এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই। পাওয়ার আছে, এটা সামনে চলে আসবে, সাইন ওয়াইটা এখানে সামনে চলে আসবে। আর উভয় পক্ষে যদি ডেরিভেটিভ করি, লগ ইউ ডেরিভেটিভ কত হয়? 1 বাই ইউ ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে দুটো ফাংশনের গুণফল আছে, তাহলে এটাকে ফার্স্ট ফাংশন ধরবো, ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে? 1 বাই এক্স প্লাস লগ এক্স স্থির থাকবে, এটা ডেরিভেটিভ কত হবে? সাইন ওয়াই ডেরিভেটিভ cos y di by dx और du by dx ইকুয়াল টু, আচ্ছা এবার দেখো এখানে কোনাকুনি ইউ গুণ হবে। আচ্ছা, ইউ বলতে কত? এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই, এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই ইন্টু সাইন ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স cos y di বাই dx। আচ্ছা, এবার চলে আসো ভি, চলে আসো ভিটা কত? ভি ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স। এবার ভি এর ডেরিভেটিভ কি করব? লগ নিয়ে করব, তাহলে লগ ভি ইকুয়াল টু লগ অফ ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স। সাইন এক্সটা এখানে পাওয়ার আছে, সামনে চলে আসবে, তাহলে একের ডেরিভেটিভ করলে কত হবে? লগ ভি ডেরিভেটিভ 1 বাই ভি ডিভি বাই ডিএক্স সমান, দেখো এখানে দুটো ফাংশনে কি আছে? গুণ আছে, তাহলে সাইন এক্স কে স্থির রাখবো, লগ ওয়াই ডেরিভেটিভ 1 বাই ওয়াই ডিআই বাই ডিএক্স প্লাস লগ ওয়াই সাইন এক্স এর ডেরিভেটিভ কত হবে? cos x হবে। और ডিভি বাই ডিএক্স সমান, এখানে কোনাকুনি গুণ করলে ভি হবে, ভি বলতে কত? ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স, ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এক্স ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ডিআই বাই ডিএক্স প্লাস লগ ওয়াই ইন্টু কস এক্স। এবার চলে আসো, এবার এখানে চলে আসো, এটা এই ফর্মটাতে, যে ফর্ম 1 বলে লিখে দিবে। এইখানে আমরা ডিউ বাই ডিএক্স এর মানটা পুট করব আর ডিভি বাই ডিএক্স এর মানটা পুট করব। তাহলে ফর্ম 1 ডিউ বাই ডিএক্স কত? ডিউ বাই ডিএক্স এটা হবে এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই ইন্টু সাইন ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু কস ওয়াই ইন্টু ডিআই বাই ডিএক্স প্লাস, তারপরে কত পুট করবো? ডিভি বাই ডিএক্স। ডিভি বাই ডিএক্স কত আছে? ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এক্স ডিভাইডেড বাই ওয়াই ডিআই বাই ডিএক্স প্লাস লগ ওয়াই ইন্টু কস এক্স সমান 0। আর আচ্ছা, কার মান বের করব? ডিআই বাই ডিএক্স এর মান বের করব। তো সুতরাং এখান থেকে আমরা ডিআই বাই ডিএক্স এর যে টার্মগুলো আছে সেগুলো আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে এইখানে ডিআই বাই ডিএক্স আছে, তাহলে কমন নিচ্ছি। ডিআই বাই ডিএক্স যদি কমন নেওয়া হয়, তাহলে এখান থেকে ডিআই বাই ডিএক্স কমন নিচ্ছি, আর এটা গুণ হবে এখানে, তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই, এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই ইন্টু লগ এক্স ইন্টু কস ওয়াই। আর কোথায় ডিআই ডিএক্স আছে? এই জায়গাটা আছে, তাহলে এখান থেকে কমন নিচ্ছি, প্লাস ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান। আচ্ছা, এবার দেখো এগুলোকে ওই সাইডে নিয়ে যাবো, এগুলোতে ডিআই বাই ডিএক্স নেই, তাহলে এগুলো গুণ করলে কত হবে? এটা এই দুটোর গুণফল আসবে আর মাইনাস হয়ে ওদিকে যাবে, তাহলে মাইনাসটা এখানে ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই, এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই ইন্টু সাইন ওয়াই ডিভাইডেড বাই এক্স, সাইন ওয়াই ডিভাইডেড বাই এক্স। আর কোথায় আছে? এইটার সঙ্গে এইটা গুণ হবে, গুণ হয়ে ওদিকে যাবে, তাহলে মাইনাস হবে। তাহলে ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু
log y into cos x, or dy by dx সমান, দেখো dy dx এর সঙ্গে কি আছে, এটা গুণ আছে, ওদিকে গেলে কি হবে, ভাগ হবে, তাহলে মাইনাস, আচ্ছা দেখো এখানে আমি একটু স্টেপ জাম্প মারছি, মাইনাস এটা বাই এটা হবে, কি বললাম, মাইনাস এটা গুণ আছে, ওদিকে গেলে জাস্ট এই টোটাল টার্মটা কি হবে, টোটাল টার্মটা এখানে নিচে ভাগ হয়ে যাবে। আচ্ছা আমি ভাগই করতেছি, বাট এখানে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, দেখো এখানে আগে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিচ্ছি, তারপরে ভাগ করতেছি, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কত হবে, এখানে হবে এটার লসাগু কত হবে, নিচে এক্স আছে, তাহলে এক্স লসাগু হবে, সেই লসাগুটা আমরা এইখানে লিখে দিলাম, যে এখানে লসাগুটা এক্স হবে, সেই লসাগুটা এখানে নিচে লিখে দিলাম, তাহলে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কত হবে, এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই ইন্টু সাইন ওয়াই, আচ্ছা এই সাইন ওয়াইটা নিচে আছে, এর সঙ্গে গুণ আছে, ইন্টু সাইন ওয়াই প্লাস, এখানে লসাগু এক্স আছে, তাহলে এখানে কি হবে, এর সঙ্গে এক্স গুণ হবে, প্লাস এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু লগ ওয়াই ইন্টু কস এক্স। আচ্ছা এটার ভগ্নাংশে যোগ বিয়োগ করলাম, যা লসাগু এক্স এখানে নিচে লিখে দিচ্ছি, আর ভগ্নাংশে যোগ বিয়োগ উপরের টার্মটা লবটা আছে, এখানে এক্স গুণ হয়ে উপরে বসিয়েছি। এবার চলে আসে এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করতেছি, তাহলে এটাকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি, এর লসাগু কত হবে, এর লসাগু কত, নিচে কত আছে ওয়াই আছে, তাহলে ওয়াই লসাগু হবে, এবং যদি ওদিকে নিয়ে যাই কোনাকুনি যদি যাই, ওয়াইটা কোনখানে আসবে, এইখানে আসবে, অ্যাকচুয়ালি লসাগু ওয়াই এখানে এটা গুণ আছে, ভাগ হয়ে লসাগুটা এইখানে আসবে, এটা উল্টে গেলে কোনখানে আসবে, এইখানে আসবে, আর এখানে উপরে ফাংশনটা কি হবে, এইখানে আসবে, ভগ্নাংশে যোগ বিয়োগ করলে উপরের লবটা এখানে আসবে, আর হরটা ওয়াই এখানে থাকবে, যেটা উল্টে গিয়ে এখানে বসছে, এবার লবটা বসাচ্ছি দেখো ভগ্নাংশে যোগ বিয়োগ করে, তাহলে এখানে কত হবে, ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই, এখানে ওয়াই লসাগু, তাহলে এখানে এইখানে ওয়াই গুণ হবে, এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই ইন্টু লগ এক্স, আচ্ছা এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই লগ এক্স, আচ্ছা এখন একটা হবে ইন্টু কস, কস ওয়াই ইন্টু কস ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এক্স, ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এক্স। আচ্ছা উত্তর দেখো 91 মাইনাস ওয়াই বাই এক্স, এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই ইন্টু সাইন ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স কস এক্স, ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই লগ এক্স কস ওয়াই। আচ্ছা অপশান এ হবে, তাহলে কোনটা হবে উত্তর, অপশান এ। নেক্সট 92 কি আছে, y equal to tan x whole to the power tan x whole to the power tan x হলে x equal to pi by 4 এর di by dx বের করব, তাহলে আগে আমরা এই di by dx বের করব, তারপর সেখানে x equal to pi by 4 পুট করে দেব, তাহলে y equal to কত আছে, tan x whole to the power tan x whole to the power tan x, এইটা আছে y, তাহলে di by dx বের করব, এখানে x equal to pi by 4 এর di by dx এর মান বের করতে বলছে, তো সুতরাং আমরা প্রথমে এই ফাংশনটা di by dx বের করব, তারপর x equal to pi by 4 সেখানে আমরা পুট করে দেব, পুট করে দিলে আমরা x equal to pi by 4 এর di by dx এর মান পেয়ে যাব। তো দেখো এটাকে আমরা ডাইরেক্ট যদি di by dx বের করতে যাই, ফাংশনটা কেমন আছে দেখো, ফাংশনে tan x whole to the power tan x whole to the power tan x, মানে ফাংশনের মাথায় ফাংশন টাইপের আছে, সুতরাং ডাইরেক্ট যদি ডেরিভেটিভ করতে যাই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে এবং জটিল হয়ে যাবে, তো সুতরাং আমাদের যখন এরকম ফাংশন থাকবে তখন আমরা লগ নিয়ে ডেরিভেটিভ করব। তো দেখো এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, দেখো ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ার থাকে তখন পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, কি বললাম, ব্র্যাকেট দিয়ে যদি মাথায় পাওয়ার থাকে তখন এই পাওয়ার কি হবে, গুণ হবে, তাহলে কত হবে, tan x হোল টু দি পাওয়ার এটা ইনটু এটা tan x ইনটু tan x কত হবে, tan স্কয়ার x, এবার লগ নাও, টেকিং লগ বোথ সাইড, তাহলে কত হবে, log y ইকুয়াল টু log অফ tan x হোল টু দি পাওয়ার tan x, সরি হোল টু দি পাওয়ার tan স্কয়ার x, এটাই লগ নিচ্ছি, তাহলে হোল টু দি পাওয়ার tan স্কয়ার x, আচ্ছা এটা পাওয়ার আছে, লগের ক্ষেত্রে পাওয়ার থাকলে কি হয়, সেটা সামনে চলে আসে, tan স্কয়ার x টা সামনে চলে আসবে। এবার ডেরিভেটিভ করো, তাহলে লগ এর ডেরিভেটিভ কত হয়, 1 বাই y, y এর ডেরিভেটিভ dy বাই dx সমান, এখানে দুটো ফাংশনের গুণ আছে, তাহলে ফার্স্ট ফাংশনকে স্থির রাখবো ইনটু সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ, তাহলে এটার ডেরিভেটিভ করলে কত হবে, লগ এর এত ডেরিভেটিভ করলে কত হবে, tan x হবে, আর tan x এর ডেরিভেটিভ কত হবে, sec স্কয়ার x
প্লাস এটাকে স্থির রাখবো, লগ অফ tan x কে স্থির রাখবো, ইন্টু tan স্কয়ার ডেরিভেটিভ হবে, tan স্কয়ার ডেরিভেটিভ কত হবে, পাওয়ার আছে 2 আছে, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, 2 মাইনাস 1 কত হয় 1 হয়, ইন্টু tan x এর ডেরিভেটিভ কত হবে sec স্কয়ার x or di বাই dx সমান, এখানে কোনাকুনি গুণ হবে, তাহলে y গুণ হবে, y বলতে কত এটা, এটা বলতে এটা, তাহলে কত হবে tan x হোল টু দি পাওয়ার tan স্কয়ার x ইন্টু, আচ্ছা এখানে একটা একটা tan কেটে যাবে, তাহলে কত হবে tan x ইন্টু sec স্কয়ার x প্লাস 2 ইন্টু log of tan x ইন্টু tan x ইন্টু sec স্কয়ার x, tan x ইন্টু sec স্কয়ার x। আচ্ছা তাহলে কতই বের করতে বলছি, x ইকুয়াল টু পাই বাই 4, অতএব di বাই dx at x ইকুয়াল টু পাই বাই 4, তাহলে পাই বাই 4 মানে কত 45, তাহলে এখানে 45 পাই বাই 4 পুট করলে কত হবে, tan পাই বাই 4 এর মান কত হয় 1 হয়, তাহলে 1 টু দি পাওয়ার 1 মানে 1 ই হবে, ইনটু tan পাই বাই 4 কত হয় 1 হয়। আচ্ছা tan পাই বাই 4 কত হয় sec 45, তাহলে কত হয় √2 প্লাস, আচ্ছা এটা কত হবে 2 ইনটু log tan পাই বাই 4 মানে কত হয় 1 হয়, log 1 এর মান কত হয় 0 হয়, তাহলে 0 এর সঙ্গে এগুলো গুণ করলে কত হবে 0 হবে, তাহলে সমান কত হবে, এটার সঙ্গে গুণ করলে কত হবে √2 হবে। তাহলে অপশন দেখো, আচ্ছা সরি এখানে √2 নেই, √2 এখানে sec স্কয়ার আছে, মানে এখানে স্কয়ার হবে, তাহলে √2 স্কয়ার করলে কত শুধু 2 হয়, তাহলে অপশন কত হবে অপশন বি, অপশন বি 93 দেখো 93 কি বলেছে, y ইকুয়াল টু x ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই 2 লগ অফ x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার হলে ডিআই বাই ডিএক্স কত, দেখো এখানে আমরা ডিআই বাই ডিএক্স কি করে বের করবো, তাহলে ডাইরেক্ট লাগাও ডিআই বাই ডিএক্স, এখানে গুণের লাগবে এখানে লগের লাগবে, হয়ে যাবে, তাহলে লাগাও ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিআই বাই ডিএক্স সমান, আচ্ছা প্রথমে এটা ডেরিভেটিভ করবো, তাহলে এখানে এখানে হাফ আছে, হাফটা বাইরে নিয়ে চলে আসবো, ইনটু এখানে দেখো এখানে দুটো ফাংশনের গুণ আছে, x ইনটু রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস স্কয়ার, আর দুটো ফাংশনের গুণ থাকলে ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ, তাহলে এটা রুট ওভার এক্স টাইপের আছে, রুট ওভার এক্স থাকলে কত হয় 1/2 রুট ওভার এক্স, আচ্ছা রুট ওভারে হলো, এবার রুট ওভারের ভিতরে যেটা আছে সেটাও ডেরিভেটিভ হবে, তাহলে এক্স স্কয়ার ডেরিভেটিভ কত হবে x টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, 2 মাইনাস 1 কত হয় 1 হয়, আচ্ছা এটা হয়ে গেল, প্লাস এটাকে স্থির রাখবো রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারকে স্থির রাখবো, ইনটু এক্স এর ডেরিভেটিভ কত হবে 1 হবে, আচ্ছা এটা হয়ে গেল, এবার এটা ডেরিভেটিভ করবো মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইনটু, এবার এটা ডেরিভেটিভ করবো, লগ এর ক্ষেত্রে কত হয় লগ এক্স থাকলে 1/x বলতে কত 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, আচ্ছা এটার হলো ইনটু এটার ডেরিভেটিভ, তাহলে এর ভিতরটা ডেরিভেটিভ করলে কত হবে x এর ডেরিভেটিভ 1 প্লাস এটা ডেরিভেটিভ কত হবে রুট ওভার x এর ডেরিভেটিভ 2 রুট ওভার x বলতে কত এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, আচ্ছা রুট ওভারের ভিতরে যেটা আছে সেটা ডেরিভেটিভ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডেরিভেটিভ কত হবে এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে 2x, তাহলে এখানে 2 2 কেটে যাবে, আচ্ছা এখানেও 2 2 কেটে যাবে, সমান হাফ অফ, আচ্ছা এখানে একটু ভগ্নাংশে যোগ বিয়োগ করে না, তাহলে লসাগু কত হবে এখানে, লসাগু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার লসাগু হবে, আর এটা করলে কত হবে এক্স স্কোয়ার থাকবে প্লাস এটা ইনটু এটা করলে কত হবে রুট ওভার এটার হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইড বাই 2 ইনটু, আচ্ছা এখানে দেখো এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে কত হবে, এইটার ভগ্নাংশ যোগ বিয়োগ করলে লসাগু হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার লসাগু হবে, আর এখানে যদি গুণ করা হয় তাহলে কত হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এক্স,
আর নিচে কি থাকবে, নিচে এটা থাকবে, তাহলে এটা নিচে মানে কি এইখানে আসবে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা সমান, আচ্ছা এখানে কত হবে, উপরে হবে 2x স্কোয়ার মাইনাস স্কোয়ার, নিচে হবে 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস। আচ্ছা এখানে একটু লক্ষ্য করো, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এক্স, আর এখানে দেখো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এক্স, তাহলে এটা কি যাবে, কেটে যাবে, তাহলে কত থাকবে মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ডিভাইডেড বাই নিচে থাকবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। এবার চলে আসো, এই নিচে যে হর আছে এটাকে আমরা কমন নিয়ে নেবো, তাহলে আচ্ছা ভগ্নাংশে যোগ বিয়োগ করে দাও, তাহলে দুটোতেই একই চলে আসবে, রুট ওভার অফ 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা লসাগু হবে, তাহলে এখানে কত থাকবে 2x স্কোয়ার মাইনাস স্কোয়ার, আর এটা করলে মাইনাস স্কোয়ার সমান, আচ্ছা এটা কত হবে স্কোয়ার মাইনাস স্কোয়ার কত হবে 2 স্কোয়ার হবে, তাহলে 2 যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এখানে 2 কি যাবে, কেটে যাবে, তাহলে দেখো এখানে রুট ওভার আছে, এখানে একটা আছে, তাহলে কি হবে, এটা রুট ওভার অফ এটার হোল স্কয়ার লিখতে পারি, তখন একটা একটা কেটে যাবে, তাহলে কত হবে রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস স্কয়ার হবে। এবার উত্তর দেখো, রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস স্কয়ার, অপশন সি, অপশন সি। 94 দেখো, 94 কি বলেছে, y ইকাল টু 2 ইন্টু সাইন ইনভার্স অফ x মাইনাস 2 ডিভাইডেড বাই রুট ওভার 6 মাইনাস রুট ওভার অফ 2 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার হলে এক্স ইকাল টু 2 এ ডিআই বাই ডিএক্স বের করতে হবে। তো এখানে ডিআই বাই ডিএক্স বের করবো, তারপর সেখানে এক্স ইকাল টু 2 পুট করে দেবো, আমরা এক্স ইকাল টু 2 বিন্দুতে ডিআই বাই ডিএক্স এর মান পেয়ে যাবো। তো দেখো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, তাহলে ডিআই বাই ডিএক্স সমান 2 ইন্টু সাইন ইনভার্স, এটা এক্স আছে, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হবে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বলতে কোনটা হবে, এইটা হবে এক্স মাইনাস 2 বাই রুট ওভার 6 এর হোল স্কোয়ার। আচ্ছা সাইন ইনভার্সের হলো, এবার এটা ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ কত হবে, এটা ডেরিভেটিভ করলে 1 বাই রুট ওভার 6 বাইরে চলে আসবে, 1 বাই রুট ওভার 6 বাইরে চলে আসবে, x এর ডেরিভেটিভ হবে 1 মাইনাস এটা ডেরিভেটিভ হবে, এটা রুট ওভার x আছে 1 বাই 2 রুট ওভার x 2 প্লাস 4x মাইনাস x স্কয়ার। এবার এই ভিতরটা ডেরিভেটিভ হবে, 2 এর ডেরিভেটিভ 0, 4x এর ডেরিভেটিভ 4 মাইনাস x স্কয়ার ডেরিভেটিভ হবে 2x। আচ্ছা আমরা ডিআই বাই ডিএক্স পেয়ে গেলাম, এবার কি বলছি x ইকুয়াল টু 2 তে ডিআই বাই ডিএক্স, অতএব ডিআই বাই ডিএক্স at x equal to 2, x equal to 2 পুট করবে, দেখো 2 বাই রুট ওভার 6 ইন্টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস, যদি 2 পুট করি এখানে x এর জায়গায় 2, 2 মাইনাস 2 কত হয় 0, 0 বাই সামথিং কত হবে 0 হবে, মাইনাস 4 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু x এর জায়গায় 2 পুট করলে কত হবে 2 ডিভাইড বাই 2 ইন্টু রুট ওভার অফ 2 পুট করলে 2 প্লাস 8 মাইনাস 4, তাহলে কত হবে সমান 2 বাই রুট ওভার 6, এটা তো 1 আসবে, রুট ওভার 1 কত 1 হয়, 1 বাই 1 হবে, মাইনাস 4 কত হবে 0, নিচে কত হবে একটা সংখ্যা আসবে সামথিং বাই 0 বাই সামথিং কত হবে 0 হবে, তাহলে কত হবে 2 বাই রুট ওভার 6, তাহলে অপশন বি, উত্তর হবে অপশন বি। 95 কি বলেছে, y ইকাল টু tan ইনভার্স, y ইকাল টু tan ইনভার্স অফ রুট ওভার অফ 1 প্লাস টি স্কোয়ার 1 প্লাস টি স্কোয়ার প্লাস root over of 1 minus t square divided by root over of 1 plus t square minus root over of 1 minus t square। তো দেখো এত হলে di by dt কত হবে, দেখো কি দেওয়া আছে ফাংশনটা দেখো, y equal to tan inverse of root over of 1 plus t square plus root over of 1 minus t square divided by root over 1 plus t square minus root over 1 minus t square। তো এটার আমরা ডিআই বাই ডিটি বের করব, মানে টি এর সাপেক্ষে এটাকে আমাদের ডেরিভেটিভ বের করতে হবে, আর ফাংশনটা আমাদের কি আছে টি এর সাপেক্ষে আছে। তো দেখো ফার্স্ট কথা বলি, এখানে ট্যান ইনভার্সের পর যে ফাংশনটা দেওয়া আছে, এই যে এত বড় ফাংশন,
এটাকে যদি আমরা ডাইরেক্ট সূত্র লাগাতে যাই, যে ডিআই বাই ডিটি বের করতে যাই, তখন কি হবে, ট্যান ইনভার্সের সূত্র কত হবে, 1/1 প্লাস এক্স স্কোয়ার মানে এটা স্কোয়ার ইন্টু এটার আবার ডেরিভেটিভ হবে। তো সেক্ষেত্রে আমাদের এটার যখন আমরা আবার ডেরিভেটিভ করতে যাবো কিংবা 1/1 প্লাস এক্স স্কোয়ার করতে যাবো, মানে ডাইরেক্ট যদি সূত্র ট্যান ইনভার্সের সূত্র লাগাতে যাই ডেরিভেটিভের, তখন এই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, অঙ্ক হবে বাট অনেক বড় হয়ে যাবে। তো তার থেকে আমাদের যখন এরকম প্রসেস, এরকম যখন ফাংশন টাংশন থাকবে, দেখবে রুট ওভারের ভিতরে 1 প্লাস টেন স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস টেন স্কোয়ার, রুট ওভার অফ 1 প্লাস টি স্কোয়ার, সরি ভুল বললাম, রুট ওভার অফ 1 প্লাস টি স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার, এরকম যখন থাকবে, দেখো টি স্কোয়ার আছে সবগুলোতে, দেখো এখানে কত আছে 1 প্লাস এক্স আছে, ভাবো এখানে 1 মাইনাস এক্স আছে, 1 প্লাস এক্স টাইপের আছে, 1 মাইনাস এক্স আছে, ভাবো মানে টি স্কোয়ারটাকে এক্স ধরে নিচ্ছি। যদি এরকম টাইপের থাকে, তোমরা টি স্কোয়ার ইকাল টু সাইন 2 থিটা ধরবে। ওকে, তো আমি কোথা থেকে বলে দিলাম যে টি স্কোয়ার ইকুয়াল টু সাইন 2 থিটা ধরবো? আমরা তো ট্যান 2 থিটা ধরতে পারতাম, কট ধরতে পারতাম, কোথা থেকে জানলাম আমরা? অঙ্ক কি মুখস্থ করবো যে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এটাই লাগাবো? তো দেখো এর একটা আমি ছক প্রোভাইড করব, আমি সেটা ইন্টিগ্রেশনে করব, এখানে আমি করব না, সেখানেও আমি এখানে যে প্রসেস লাগাবো সেটাও দেখাবো, এবং এর একটা ছক প্রোভাইড করবো যে যখন আমাদের রুট ওভার অফ 1 প্লাস এক্স থাকবে, কিংবা রুট ওভার অফ 1 মাইনাস এক্স থাকবে, কিংবা 1 প্লাস এক্স স্কোয়ার থাকবে, 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে, সেই সব ক্ষেত্রে আমরা কি কি পুট করব সব আমি সেখানে লিখাবো, এখানে আমি প্রোভাইড করব না। এখানে যেটা আমি শেখাতে যাচ্ছি যে এই ক্ষেত্রে আমাদের টি স্কোয়ার ইকাল টু সাইন 2 থিটা পুট করতে হবে। কি বললাম? টি স্কোয়ার ইকাল টু সাইন 2 থিটা আমাদের এখানে পুট করতে হবে। তো আমি জানলাম কি করে টি স্কোয়ার ইকাল টু সাইন 2 থিটা পুট করব? তো দেখো আমি এটা আগেও বলেছিলাম যে যখন এরকম টাইপের থাকবে, ট্যান ইনভার্স এরকম টাইপের থাকবে, তখন এই জায়গাটায় যেখানে আমি দেখো মার্ক করছি, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা আছে, সেটা আমি মার্ক করলাম। দেখো কি বললাম, যখন এরকম টাইপের থাকবে ট্যান ইনভার্স এরকম বড় যখন ফাংশন থাকবে, তখন আমরা টি স্কোয়ার পুট করব। তো টি স্কোয়ার ইকাল টু কত পুট করবো সেটাই আমি বলতে চাচ্ছি, টি স্কোয়ার ইকাল টু সাইন 2 থিটা পুট করবো। সেই সাইন 2 থিটা কোথা থেকে আসছে আমি এখানে বলতেছি। দেখো এই যে মার্ক করলাম যে সবুজ রঙের অংশটা, এই মার্ক করা অংশটাতে আমরা যে কোনো প্রকারে ট্যান থিটা নিয়ে আসবো। কি বললাম? এই যে টোটাল অংশটা আমি মার্ক করলাম, এই যে টোটালটা, এই টোটাল অংশটাতে আমরা যে কোনো প্রকারে এর রেজাল্টটাকে আমরা টি স্কয়ার ইকুয়াল টু এমন একটা পুট করব যাতে এর টোটাল রেজাল্টটা কি আসে, ট্যান থিটা আসে। ট্যান থিটা আসলে আমাদের কি সুবিধা হবে? দেখো একবার যদি এই রেজাল্টটা ট্যান থিটা চলে আসে, তখন এই ট্যান ইনভার্স ট্যান থিটা, এই ট্যান ইনভার্স ট্যান কেটে গিয়ে কি হয়ে যাবে, তখন থিটায় কনভার্ট হয়ে যাবে, টোটাল গোটা ফাংশনটাকে ছোট্ট একটা টার্মে কনভার্ট হয়ে যাবে। কি বললাম বুঝাতে পারলাম আমি? যে এই টোটাল জায়গাটাতে আমরা টি স্কয়ার ইকুয়াল টু এমন একটা টার্ম পুট করব যাতে আমাদের টোটাল রেজাল্টটা কি হয়ে যায়, ট্যান থিটায় কনভার্ট হয়ে যায়, মানে টোটাল রেজাল্ট ইকুয়াল টু ট্যান থিটা হয়ে যায়। যদি ট্যান থিটা হয়ে যায়, তখন আমাদের ট্যান ইনভার্স ট্যান কাটাকাটি হয়ে গিয়ে থিটায় কনভার্ট হয়ে যাবে। তো এবার আমার কোশ্চিন হচ্ছে, এই টোটাল রেজাল্টটা ট্যান থিটা আনতে হলে আমাদের টি স্কয়ার ইকুয়াল টু কত পুট করতে হবে সেটাই আমাদের জানা। দেখো পাশে করে দেখাচ্ছি, তোমাদের পরীক্ষার হলে করে দেখানোর দরকার নেই, জাস্ট প্র্যাকটিস করার সময় এগুলো করবে। যে আমাদের টোটাল রেজাল্টটা কি নিয়ে আসবো, root over of 1 plus t square plus root over of 1 minus t square divided by root over of 1 plus t square minus root over of 1 minus t square। এই রেজাল্টটাকে আমাদের যে কোনো প্রকারে tan থিটা নিয়ে আসবো। তো তাহলে এটাকে আমরা tan থিটা ধরে নিলাম, ধরে নিয়ে আমাদের x t square equal to কত হয় সেটা আমরা বের করব। দেখবে এটাকে ক্যালকুলেশন করলে t square equal to sin 2 থিটা আসবে। আমি করে দেখাচ্ছি। और দেখো এটাকে আমরা যোগ ভাগ লাগাবো, তাহলে এর নিচে কত আছে 1 আছে, তাহলে যোগ ভাগ লাগালে লব যুক্ত হর করলে কত হবে, এটা কেটে যাবে, কত হবে 2 ইনটু রুট ওভার অফ 1 প্লাস টি স্কয়ার ডিভাইড বাই লব বিযুক্ত হর করলে কত হবে, এটা কেটে যাবে, লব বিযুক্ত হর করলে এখানে মাইনাস আসবে, এটা কেটে যাবে, মাইনাস আছে প্লাস আসবে 2 ইনটু রুট ওভার অফ 1 মাইনাস টি স্কয়ার সমান, এখানে লব যুক্ত হর করলে কত হবে tan থিটা প্লাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস 1, এখানে 2 কেটে যাবে, और আবার বর্গ করো, তাহলে এটাকে বর্গ করব, তাহলে কত হবে 1 প্লাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার, রুট ওভার উঠে যাবে। আচ্ছা এটাকে বর্গ করব, দেখো এটার হোল স্কোয়ার করব। আচ্ছা ট্যান থিটাকে ভেঙে নিচ্ছি, সাইন থিটা বাই কস থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সাইন থিটা বাই কস থিটা
-1 এর হোল স্কয়ার অর তাহলে এখানে কত হবে 1 + t স্কয়ার ডিভাইডেড বাই 1 - t স্কয়ার ইকুয়াল টু। আচ্ছা এখানে যদি ভগ্নাংশে যোগবিয়োগ করি এর হর লসাগু কত হবে cos হবে, আর এটা লসাগু কত হবে cos হবে। তাহলে এখানে কত হবে এই cos আর এই cos কি হয়ে যাবে কেটে যাবে। তাহলে এখানে কত থাকবে উপরে sin থিটা ভগ্নাংশে যোগবিয়োগ করলে কত হবে প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা মাইনাস cos থিটা এর হোল স্কয়ার অর 1 + t স্কয়ার ডিভাইডেড বাই 1 - t স্কয়ার সমান এটা যদি স্কয়ার করি a + b হোল স্কয়ার তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার কত হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার কত হবে 1 হবে প্লাস 2 * sin থিটা cos থিটা মানে কত হবে sin 2 থিটা ডিভাইডেড বাই এটা স্কয়ার করলে কত হবে sin স্কয়ার প্লাস cos স্কয়ার কত হবে 1 হবে মাইনাস 2 * sin থিটা cos থিটা কত হবে sin 2 থিটা হবে। আর আবার যোগভাগ লাগাও তাহলে যোগভাগ লাগালে এটা লব যুক্ত হওয়ার করলে t স্কয়ার প্লাস t স্কয়ার মাইনাস t কেটে যাবে তাহলে 2 হবে ডিভাইড এটা বিয়োগ এটা তাহলে কত হবে বিয়োগ করলে 1 1 কেটে যাবে তাহলে কত হবে 2 t স্কয়ার। আচ্ছা এটা যদি এটা করলে কত হবে sin থিটা sin 2 থিটা কেটে যাবে তাহলে কত হবে 2 হবে তাহলে এটা বিয়োগ করলে কত হবে 1 1 কেটে যাবে তাহলে কত হবে 2 sin 2 থিটা এখানে 2 2 কেটে যাবে 2 2 কেটে যাবে তাহলে উল্টালে কত হবে t স্কয়ার ইকুয়াল টু sin 2 থিটা। দেখো আমাদের এটা তাহলে ক্যালকুলেশন করে টি স্কয়ারের মান কত পেলাম টি স্কয়ারের মান sin 2 থিটা পেলাম। তো এইবার আমরা টি স্কয়ার ইকুয়াল টু sin 2 থিটা এখানে পুট করব। টি স্কয়ার ইকুয়াল টু যদি sin 2 থিটা এখানে পুট করে দেই তাহলে এই টোটাল রেজাল্টটা কত চলে আসবে tan থিটা চলে আসবে। ওকে তাহলে এভাবেই আমাদের বের করতে হয় যে টি স্কয়ার ইকুয়াল টু কত পুট করতে হবে সেটা আমরা এখান থেকেই নির্ণয় করব। এভাবে ক্যালকুলেশন করে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে এবার লিখো। আচ্ছা এটা তোমরা কিন্তু করে দেখাবেন, এটা জাস্ট বাড়িতে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে করে মনে রাখার চেষ্টা করবে যে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের টি স্কয়ার ইকুয়াল টু sin 2 থিটা পুট করতে হবে। এবার চলে আসো তাহলে লিখবে পুট টি স্কয়ার ইকুয়াল টু sin 2 থিটা। তাহলে এখানে পুট করব অতএব y ইকুয়াল টু tan ইনভার্স অফ এখানে কত হবে দেখো 1 প্লাস টি স্কয়ার মানে কত হবে sin 2 থিটা প্লাস টি স্কয়ার ইকুয়াল টু কত হবে sin 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস sin 2 থিটা মাইনাস 1 মাইনাস sin 2 থিটা সমান tan ইনভার্স অফ। আচ্ছা দেখো এই 1 কে আমি এখানে স্টেপ জাম্প মারতেছি, এই 1 কে লিখবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আর sin 2 থিটাকে লিখবো 2 sin থিটা cos থিটা। তাহলে দেখো 1 কে লিখলাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার আর sin 2 থিটাকে ভাঙলাম 2 sin থিটা cos থিটা। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2a এটা b প্লাস b স্কয়ার কত হয় a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে লিখবো এটাকে লিখবো cos থিটা প্লাস sin থিটা এটাকে লিখবো cos থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার। sin থিটা প্লাস cos থিটাও লিখতে পারো, আমরা cos থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার লিখতেছি। তাহলে cos থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার লিখলে স্কয়ার রুট ওভার কেটে গিয়ে কি পড়ে থাকবে cos থিটা প্লাস sin থিটা প্লাস এখানে দেখো এখানে মাইনাস আছে ঠিক একই রকম এখানে জাস্ট কি হবে এখানে মাইনাস হবে। তাহলে যদি মাইনাস হয় তাহলে কত হবে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে cos a মাইনাস b এর হোল স্কয়ার আর হোল স্কয়ার রুট ওভার কেটে গিয়ে কি পড়ে থাকবে a মাইনাস b এর হোল স্কয়ার রুট ওভার কেটে যাবে ডিভাইডেড বাই একই রকম 1 প্লাস sin থিটাকে লিখবো কত cos থিটা প্লাস sin থিটা cos থিটা প্লাস sin থিটা এখানে লিখবো cos থিটা এটার পরিবর্তে কাকে লিখবো cos থিটা মাইনাস sin থিটা। এবার চলে আসো তাহলে এখানে দেখো মাইনাস sin থিটা প্লাস sin থিটা কেটে যাবে আর এখানে মাইনাস cos থিটা প্লাস cos থিটা এখানে থিটা হবে cos থিটা কেটে যাবে তাহলে এখানে কত থাকবে tan ইনভার্স অফ cos থিটা কত হবে 2 cos থিটা sin থিটা এখানে মাইনাস আছে প্লাস sin থিটা sin থিটা কত হবে 2 sin থিটা তাহলে 2 cos থিটা বাই 2 sin থিটা 2 2 কেটে যাবে তাহলে cos থিটা বাই sin থিটা হবে এখানে কত হবে 2 cos থিটা ডিভাইডেড বাই 2 sin থিটা 2 2 কেটে যাবে tan ইনভার্স অফ cos বাই sin কত হবে cot থিটা হবে। আচ্ছা সমান tan ইনভার্স অফ cot থিটা মানে কত হবে cot থিটা মানে tan আমরা cot কে tan এ কনভার্ট করব। কেন cot কে tan এ কনভার্ট করব যদি tan এ কনভার্ট করি তখন tan ইনভার্স tan কেটে যাবে তাহলে cot থিটা ইকুয়াল টু কত tan পাই বাই 2 মাইনাস থিটা। আচ্ছা tan ইনভার্স tan কেটে গিয়ে কি পড়ে যাবে পাই বাই 2 মাইনাস থিটা এটা কার মান বাড়ালো এখানে y এর মান বাড়ালো সমান পাই বাই 2
মাইনাস, আচ্ছা থিটা বলতে কত বলতো, এখান থেকে থিটার মানটা বের করে নাও। সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স অফ টি স্কয়ার। থিটা ইকুয়াল টু কত হবে, হাফ অফ সাইন ইনভার্স অফ টি স্কয়ার। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, হাফ অফ সাইন ইনভার্স অফ টি স্কয়ার। এটা কার মান বাড়ালো, ওয়াই এর মান বাড়ালো। অতএব ডিওয়াই বাই ডিটি সমান, আচ্ছা পাই বাই 2 এর ডি কত হবে 0, এখানে মাইনাস হাফ চলে আসবে, হাফ ইনটু সাইন ইনভার্সের কত হবে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার মানে টি স্কয়ারের হোল স্কয়ার মানে টি টু দি পাওয়ার 4 ইনটু টি স্কয়ার ডেরিভেটিভ কত হবে 2t, এখানে 2 কি হয়ে যাবে, কেটে যাবে, মাইনাস টি ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস টি টু দি পাওয়ার 4। আচ্ছা অ্যান্সার দেখো 95 মাইনাস টি ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস টি টু দি পাওয়ার 4। অপশন বি, কোনটা হবে, অপশন বি। 96 দেখো, 96 কি আছে, y ইকুয়াল টু cot inverse of 1 plus x root over of 1 plus x minus root over of 1 minus x divided by root over of 1 plus x plus root over of 1 minus x হলে di by dx at x equal to হাফে বের করতে বলছে। তো দেখো এটা আমরা কিভাবে করব, একই রকম অঙ্ক, আগের অঙ্ক এই অঙ্কটা একই রকম সেম অঙ্ক। সেখানে কি ছিল, সেখানে কড ইনভার্স ছিল না, সেখানে ট্যান ইনভার্স ছিল, এখানে কড ইনভার্স আছে। সেখানে রুট ওভার অফ 1 প্লাস এখানে টি স্কয়ার ছিল, এখানে শুধু টি আছে। লক্ষ্য করবে সেখানে যত জায়গায় টি স্কয়ার ছিল এখানে তত জায়গায় এক্স আছে, টি স্কয়ারের পরিবর্তে এক্স আছে। আর সেখানে এখানে উপরটায় প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, আর এখানে আমাদের মাইনাস যে এখানে প্লাস আছে, তার মানে এখানে আমাদের সেখানে ট্যান ইনভার্স ছিল, এখানে কট ইনভার্স আছে। সুতরাং এই অঙ্কটার ক্ষেত্রেও আগের অঙ্ক যেমন আমরা টি স্কয়ার ইকুয়াল টু সাইন 2 থিটা পুট করছিলাম, এখানে টি স্কয়ার নয়, এখানে এক্স ইকুয়াল টু সাইন 2 থিটা পুট করতে হবে। কি বললাম, আগের অঙ্কটা আমরা টি স্কয়ার ইকুয়াল টু সাইন 2 থিটা পুট করছিলাম, এখানে এক্স ইকুয়াল টু সাইন 2 থিটা পুট করতে হবে। কি করে পেলাম, একই রকম তোমরা ক্যালকুলেশন করে দেখবে, ব্যাক প্রসেসে ক্যালকুলেশন করবে। ব্যাক প্রসেস বলতে কি, আমাদের যে কোনো প্রকারে এইটার মান কি নিয়ে আসবো, এইটার মান যে কোনো প্রকারে আমরা কট থিটা নিয়ে আসবো। কত নিয়ে আসবো, এই জায়গাটা কট থিটা নিয়ে আসবো। যদি আমরা এই টোটালটার মান কট থিটা নিয়ে আসতে পারি, তখন কট ইনভার্স কট কেটে গিয়ে এখানটা তখন কি হবে, এই টোটাল রেজাল্টটা কট ইনভার্স কট থিটা হয়ে যাবে। কট ইনভার্স কট কেটে গিয়ে কি কি হয়ে যাবে, থিটায় কনভার্ট হয়ে যাবে। এবার চলে আসো, তাহলে আমরা এখানে এক্স ইকুয়াল টু কত পুট করব, বললাম সাইন 2 থিটা পুট করব। তো কি করে পেলাম সেটা আমি সাইডে করে দেখাচ্ছি, যে আমরা এই টোটালটাকে আমরা কিসে নিয়ে আসবো, কট থিটা নিয়ে আসবো। তাহলে এই টোটালটাকে কট থিটা ধরে নিব, ধরে নিয়ে আমরা এখান থেকে এক্স এর মান বের করব। তাহলে আমরা এখানে করতেছি, দেখো সাইডে, এটা তোমরা পরীক্ষার হলে করবে নি, জাস্ট প্র্যাকটিস করবে বাড়িতে। ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স ইকুয়াল টু কত নিয়ে আসবো, কট থিটা নিয়ে আসবো। তো দেখো যোগ ভাগ লাগাও, তাহলে যোগ ভাগ লাগালে এটা যুক্ত এটা হবে, তাহলে এটা কেটে যাবে, তাহলে কত হবে 2 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স ডিভাইড বাই এটা বিযুক্ত এটা বিযুক্ত এটা করলে কত হবে। তো দেখো এটা বিযুক্ত এটা করলে এটা কেটে যাবে, এখানে মাইনাস 2 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স ডিভাইড বাই এখানে 1 আছে, তাহলে কত হবে কট থিটা প্লাস 1 ডিভাইড বাই কট থিটা মাইনাস 1। আচ্ছা এই 2 কেটে যাবে, এবার হোল স্কয়ার করে দাও উভয় পক্ষে, হোল স্কয়ার আর হোল স্কয়ার করলে কত হবে 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স। আচ্ছা এখানে করলে কত হবে, কট থিটা মানে কত হয়, কস থিটা বাই সাইন থিটা প্লাস 1 ডিভাইড বাই কস থিটা বাই সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার। আচ্ছা এখানে কত হবে 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স, এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে সাইন থিটা এর লসাগু সাইন থিটা আর লসাগু সাইন থিটা কেটে যাবে, তাহলে কত হবে উপরে cos থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস সাইন থিটা এর হোল স্কয়ার और 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। আচ্ছা এখানে যদি আমরা স্কয়ার করি, তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে cos স্কয়ার প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস sin স্কয়ার। আচ্ছা cos স্কয়ার প্লাস sin স্কয়ার কত হবে, তখন হোল স্কয়ার করলে 1 হবে, প্লাস 2 sin থিটা cos থিটা কত হবে sin 2 থিটা ডিভাইড বাই
এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার হবে, তাহলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আসবে এখানে, তাহলে 1 হবে মাইনাস 2 সাইন থিটা কস থিটা কত হবে সাইন 2 থিটা হবে। অর আচ্ছা আবার লবযুক্ত হওয়ার পরে যোগ ভাগ লাগাও, তাহলে লবযুক্ত হওয়ার করলে কত হবে x x কেটে যাবে, তাহলে 2 থাকবে, তাহলে লব বিযুক্ত হওয়ার করলে 1 1 কেটে যাবে, তাহলে এখানে কত হবে 2x হবে। আচ্ছা এটা যদি এটা করো তাহলে sin 2 sin 0 কেটে যাবে, তাহলে 2 থাকবে ডিভাইড বাই এটা বিযুক্ত এটা, তাহলে 1 1 কেটে যাবে, তাহলে কত হবে 2 sin 2 থিটা, তাহলে 2 2 কেটে যাবে 2 2 কেটে যাবে, এটা উল্টালে কত হবে x sin 2 থিটা হবে। তাহলে এখানে পুট করো এবার, যে আমরা কত পুট করব x sin 2 থিটা পুট করো। অতএব পুট x sin 2 থিটা, অতএব y কত হবে y cot ইনভার্স অফ, এখানে sin থিটা পুট করো তাহলে কত হবে 1 প্লাস sin 2 থিটা মাইনাস 1 মাইনাস sin 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস sin 2 থিটা প্লাস রুট ওভার অফ 1 মাইনাস sin 2 থিটা সমান cot ইনভার্স অফ। আচ্ছা দেখো এখানে 1 কে ভাঙলে, এটা আমি বলে দিচ্ছি 1 কে ভাঙলে কত হবে cos স্কয়ার প্লাস sin স্কয়ার আসবে, প্লাস sin 2 থিটা কে ভাঙলে 2 sin থিটা cos থিটা, এটাকে যদি আমি বলছিলাম আগেরটায় 1 কে ভাঙলে কত হবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, sin 2 থিটা ভাঙলে 2 sin থিটা cos থিটা হবে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কত হবে a প্লাস b হোল স্কয়ার, মানে cos থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার হবে, আর হোল স্কয়ার রুট ওভার কি হয়ে যাবে কেটে যাবে, তাহলে এখানে কি থাকবে cos থিটা প্লাস sin থিটা মাইনাস, এখানে কত হবে দেখো এখানে একই রকম, এখানে মাইনাস জাস্ট এখানে কি আসবে এখানে মাইনাস আসবে, তাহলে cos থিটা মাইনাস sin থিটা হোল স্কয়ার হবে, হোল স্কয়ার রুট ওভার কেটে যাবে, তাহলে cos থিটা মাইনাস sin থিটা আসবে ডিভাইড বাই 1, দেখো 1 কে একই রকম এখানে যেটা হলো এখানেও একই হবে, তাহলে এটা হোল স্কয়ার হবে, তাহলে এখানে কত হবে cos থিটা প্লাস sin থিটা প্লাস এখানে কত হবে cos থিটা মাইনাস sin থিটা সমান cot ইনভার্স অফ, এখানে দেখো মাইনাস cos থিটা প্লাস cos থিটা কেটে যাবে, এখানে মাইনাস sin থিটা প্লাস sin থিটা কেটে যাবে, তাহলে কত মাইনাস হচ্ছে প্লাস 2 sin থিটা, তাহলে 2 sin থিটা ডিভাইড বাই cos থিটা প্লাস cos থিটা কত হবে 2 cos থিটা, 2 2 এখানে কেটে যাবে, তাহলে cot ইনভার্স অফ sin বাই cos কত হবে tan থিটা হবে, cot ইনভার্স অফ tan থিটা মানে কত, আচ্ছা tan কে আমরা cot এ কনভার্ট করব, কেন cot এ কনভার্ট করব, tan কে যদি cot এ কনভার্ট করি তখন cot ইনভার্স cot কেটে গিয়ে, তাহলে tan থিটা ইকুয়াল টু cot অফ পাই বাই 2 মাইনাস থিটা, cot ইনভার্স cot কেটে যাবে কত হবে পাই বাই 2 মাইনাস থিটা সমান পাই বাই 2 মাইনাস থিটা বলতে কত, এখান থেকে আমরা থিটা বের করব, তাহলে 2 থিটা ইকুয়াল টু sin ইনভার্স x, থিটা ইকুয়াল টু sin ইনভার্স x ডিভাইডেড বাই 2 হবে, তাহলে পাই বাই 2 মাইনাস থিটা বলতে কত sin ইনভার্স x বাই 2, তাহলে এটা কত বাড়ালো y বাড়ালো, অতএব di বাই dx ইকুয়াল টু পাই বাই 2 এর ডেরিভেটিভ 0 মাইনাস হাফটা সামনে চলে আসবে sin ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। দেখো 96 কত হবে, আচ্ছা x ইকুয়াল টু পাই বাই 2 তে বের করতে বলছে, তাহলে পুট করো পাই বাই 2, সরি x ইকুয়াল টু হাফ এ পুট করতে বলছে, তাহলে di বাই dx at x ইকুয়াল টু হাফ সমান মাইনাস হাফ ইন্টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস, এখানে হাফ পুট করলে কত হবে হাফের হোল স্কয়ার মানে কত আসবে 1/4 আসবে সমান মাইনাস হাফ ইন্টু, আচ্ছা এটাকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে লসাগু কত হবে 4 হবে, 4 এর আর রুট ওভার কত হবে রুট ওভার করলে 4 এর 2 আসবে, এটা ভাগ আছে উল্টে যাবে, তাহলে উপরে 2 চলে আসবে ডিভাইড বাই 4 মাইনাস 1, 4 মাইনাস 1 কত হবে 3 হবে, তাহলে রুট ওভার 3, 2 2 কেটে যাবে সমান কত হবে মাইনাস 1 বাই রুট 3, তাহলে অপশন হবে অপশন ডি, অপশন ডি। 97 কি বলেছে, দেওয়া আছে y ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু লগ অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স হলে দেখাতে বলেছে, কি দেখাতে বলেছে দেখো এটা দেখাতে বলেছে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিআই বাই ডিএক্স প্লাস
এক্স ওয়াই প্লাস ওয়ান সমান 0 দেখাতে বলছে, সরি এটার মান কত হবে দেখাতে বলেছে, এটার মান কত হবে এখানে চেয়েছি, যে এটার মান কত হবে। তো দেখো কি প্রমাণ করতে বলেছে বলো তো, মানে কার মান দেখাতে বলেছে, এইটার মান দেখাতে বলেছে। তো যেটার মান দেখাতে বলেছি তার মধ্যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা আমরা জানি, পুট করে জাস্ট বসিয়ে দেবো। ডিআই বাই ডিএক্স এইটা আমরা জানি না, কি বললাম, যেটা আমাদের দেখাতে বলছে এইটা রেজাল্ট দেখাতে বলছে, এই রেজাল্টের মধ্যে কি কি বের করতে হবে আমাদের, এটা জানি, এটা ডিআই বাই ডিএক্স আমাদের বের করতে হবে। আর এক্স ওয়াই প্লাস ওয়ান এগুলো তো অমনি নর্মাল বসিয়ে দেবো, শুধু এখানে আননোন হচ্ছে ডিআই বাই ডিএক্স। আমাদের কাজ হচ্ছে এইখান থেকে ডিআই বাই ডিএক্সটা বের করব, সেই ডিআই বাই ডিএক্সটা বের করে এইখানে পুট করব, পুট করে আমরা দেখবো যে রেজাল্ট কি দেয়। কি বললাম, এইখান থেকে আমরা ডিআই বাই ডিএক্স বের করব, সেই ডিআই বাই ডিএক্সটা কি করব, এখানে আমরা পুট করব, পুট করলে দেখবে আমাদের অ্যান্সার চলে আসবে, এই টোটাল রেজাল্টটা পুট করলে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস কি আছে, অনেক সময় দেখা গেছে যে এখানে যে রেজাল্ট চেয়েছে সেই রেজাল্টে ডিআই বাই ডিএক্স আছে, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, কিংবা যদি এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থাকতো, একই রকম একই আমরা প্রসেস করতাম। যে অনেক সময় দেখা যায় যে এখান থেকে কি বললাম, এখানে যদি ফার্স্ট অর্ডার এবং আরেকটা জায়গায় যদি সেকেন্ড অর্ডার থাকতো, এখান থেকে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বের করে এখানে পুট করে দেবো, ওটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে এটাকেই ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করলে আমাদের ডিআই বাই ডিএক্স দিয়ে একটা রেজাল্ট আসবে, সেটাকে আমরা একটু এধার ওধার করলে দেখবে আমাদের যে অ্যান্সারটা চাইছে সেটা চলে আসে অনেক সময়। তো আমরা ওই প্রসেসটা অ্যাপ্লাই করবো, যে আলাদাভাবে ডিআই বাই ডিএক্স বের করে ওখানে পুট করার দরকার নেই, পুট করলেও হবে, যে আলাদাভাবে ডিআই বাই ডিএক্স বের করবো তারপর সেই রেজাল্টটা ওখানে পুট করলেও রেজাল্ট চলে আসবে, বাট সেক্ষেত্রে একটু বড় হবে। আমি এখানে ডাইরেক্ট ডিআই বাই ডিএক্স করবো, সেটাকে একটু এধার ওধার করলে গুণ ভাগ যোগ বিয়োগ করলে আমাদের ওই রেজাল্ট চলে আসবে। দেখো তাহলে কি করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে তাহলে ওয়াই ইন্টু এটা ডেরিভেটিভ কত হবে, রুট ওভার এক্স, এক্স টাইপ রয়েছে 1/2 রুট ওভার এক্স। আচ্ছা এক্স রুট ওভার হলো, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ওয়াই ডেরিভেটিভ কত হবে ডিআই বাই ডিএক্স সমান। আচ্ছা দেখো এটা ডেরিভেটিভ হলো, এবার এটা হবে লগ অফ এটা, লগের ক্ষেত্রে কত হবে 1/x, এক্স বলতে কত এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। আচ্ছা লগের হলো, এবার ভিতরটা ডেরিভেটিভ হবে, ভিতর ডেরিভেটিভ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ কত হবে 1/2 রুট ওভার এক্স ইন্টু এটা ডেরিভেটিভ, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত হবে 1 হবে, তাহলে এখানে 2 কি হয়ে যাবে কেটে যাবে, আর এখানে 2 কি হয়ে যাবে কেটে যাবে, এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিআই বাই ডিএক্স সমান। আচ্ছা এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, ভগ্নাংশে যোগ বিয়োগ করলে লসাগু কত হবে, লসাগু হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 হবে। আচ্ছা এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হবে এক্স, এটা করলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচে কোনটা থাকবে এটা থাকবে, এখানে কত হবে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স অর। আচ্ছা সমান, আচ্ছা এধারটা একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 1, আচ্ছা এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আছে, সরি এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 আছে, এখানে প্লাস 1 হবে। আচ্ছা এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, যদি মাইনাস কমন নিয়ে নাও কত হবে, এটা সামনে চলে আসবে এটা পিছনে থাকবে, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স হবে, তখন কি হয়ে যাবে এটা কি যাবে কেটে যাবে, আর এখান থেকে কি করলাম মাইনাস কমন, তাহলে মাইনাস অফ কি পড়ে থাকবে 1/রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 হবে। আর এখানে কত আছে, এখানে আছে এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিআই বাই ডিএক্স। আচ্ছা আমি কি বলেছিলাম, অনেক সময় ডিআই বাই ডিএক্স বের করে সেটা আমরা ওখানে পুট করলে রেজাল্ট চলে আসবে, কিংবা এটা থেকেই একটু সিম্পলিফাই করলে এটার সঙ্গে গুণ ভাগ যোগ বিয়োগ করলে আমাদের ওই রেজাল্ট চলে আসবে। দেখো আমরা ওটাই করব, যেখানে কি করব দেখো, ওখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিআই বাই ডিএক্স, এখানে আছে দেখো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিআই বাই ডিএক্স, তারপরে কথা আছে প্লাস এক্স ওয়াই, বাট এখানে দেখো এক্স ওয়াই বাই এটা আছে, তাহলে আমাদের ওখানে এক্স ওয়াই আনতে হলে এখানে এটাকে হাঁটাতে হবে, তাহলে এটাকে নিচেরটাকে হাঁটাতে হলে তাহলে এইটা দিয়ে উভয় পক্ষে গুণ করব, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে গুণ করলে কত হবে এখানে এক্স ওয়াই হবে, প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে গুণ করলে কত হবে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিআই বাই ডিএক্স, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে গুণ করলে কত হবে -1 হবে। আচ্ছা
আচ্ছা প্রমাণটা দেখো, এধারে +1 আছে, তাহলে -1টাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে এটাকে আগে লিখছি x² + 1 ইন্টু di/dx প্লাস xy -1 এধারে আসলে কত হবে, +1 = 0। দেখো আমাদের যে রেজাল্ট চাইছিল সেটা পেয়ে গেছি। এবার অ্যান্সারের দিকে চলে আসো। অ্যান্সার a = 0 হবে, তাহলে অপশন কোনটা হবে, অপশন এ হবে। 98 দেখো, 98 কি বলেছে, এখানে y = দেওয়া আছে, y = 1 প্লাস a1 divided by x minus a1 plus a2x divided by x minus a1 into x minus a2 plus a3x square divided by x minus a1 into x minus a2 into x minus a3। তাহলে হলে di/dx কত হবে বলেছে। আচ্ছা দেখো, এটা থেকে আমাদের di/dx বের করতে হবে। তো দেখো একটা কথা বলে রাখি, এখান থেকে আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করলে di/dx পেয়ে যাব, বাট সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা একটু বড় হবে। এবং সেকেন্ড প্রবলেম যেটা হবে, আমাদের যে এর di/dx এর যে রেজাল্টটা চেয়েছে অপশানে, চারটা যে অপশান আছে সেই চারটা অপশান অনুযায়ী আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করলে আমাদের সেই অপশানগুলো আসবে না। কি বললাম, এখানে ডাইরেক্ট যদি ডেরিভেটিভ করি আমাদের অপশানের যে রেজাল্টগুলো আছে সেরকম টাইপের অ্যান্সার আমাদের আসবে না। আমাদের তার জন্য এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে তারপরে যদি ডেরিভেটিভ করি তখন আমাদের যে অপশানগুলো আছে ওরকম টাইপের অ্যান্সার আসবে। তো দেখো প্রথমে আমরা এটাকে একটু জাস্ট সিম্পলিফাই করছি। তো দেখো সমান, এই সবগুলোকে ভগ্নাংশে যোগবিয়োগ করতেছি, ঠিক আছে। তো সবগুলোকে ভগ্নাংশে যোগবিয়োগ করার জন্য লসাগু করবো। দেখো সবগুলো করার আগে আমরা পাটে পাটে করবো, এই দুটোকে ভগ্নাংশে যোগবিয়োগ করবো, তারপরে তার সঙ্গে এই দুটোকে করবো, তারপরে তার সঙ্গে এই দুটো করবো, যার ফলে ক্যালকুলেশনটা আমাদের ছোট হবে। নাহলে তোমরা ডাইরেক্ট একসঙ্গে করতে পারো, ডাইরেক্ট একসঙ্গে করলে লসাগু এটা আসবে, করলে চলে আসবে এক লাইনে। তো দেখো আমি একটু পাটে পাটে দেখাচ্ছি। আচ্ছা এটার সঙ্গে যদি এটা যদি ভগ্নাংশে যোগবিয়োগ করি তাহলে কত হবে, দেখো এখানে লসাগু কত হবে, এই দুটো করতেছি x minus a1, এখানে করলে কত হবে x minus a1 plus a1 প্লাস এটা যেমন আছে থাকবে a2x divided by x minus a1 into x minus a2 প্লাস এটা যেমন আছে থাকবে a3x square divided by x minus a1 into x minus a2 into x minus a3। আচ্ছা এখানে এটা কি যাবে, কেটে যাবে, সমান। আচ্ছা এবার এই দুটোকে ভগ্নাংশে যোগবিয়োগ করব, লসাগু কত হবে x minus a1 into x minus a2। আচ্ছা তাহলে এখানে কি আছে, x আছে, তাহলে x এর সঙ্গে গুণ হবে, x এর সঙ্গে কত গুণ হবে, x minus a আছে, এটা ভাগ হয়ে যাবে, তাহলে কত হবে x minus a2, এখানে গুণ হবে, x এর কত গুণ হবে, এটা গুণ হবে, x স্কয়ার minus a2x প্লাস এখানে কত হবে a2x প্লাস এখানে কত হবে a3x স্কয়ার ডিভাইডেড বাই x minus a1 into x minus a2 into x minus a3 সমান এখানে কত হবে, দেখো মাইনাস a2x প্লাস a2x, তাহলে এখানে ভগ্নাংশ যোগবিয়োগ করলে কত হবে, এখানে লসাগু হবে x minus a1 into x minus a2 into x minus a3 হবে। তাহলে দেখো, তাহলে এখানে কত হবে, x স্কয়ারের সঙ্গে গুণ হবে, প্রথমে x স্কয়ারের সঙ্গে কত গুণ হবে, এখানে x minus a1 x minus a2 আছে, x minus a1 x minus a2 আছে, তাহলে এটা গুণ হবে, x স্কয়ারের সঙ্গে এটা গুণ হবে, তাহলে কত হবে x কিউব মাইনাস a3x স্কয়ার প্লাস এখানে কত হবে a3x স্কয়ার, a3x স্কয়ার a3x স্কয়ার কেটে যাবে, সমান কত হবে x কিউব ডিভাইডেড বাই x minus a1 x minus a2 into x minus a3। আচ্ছা এটা কত বার হলো, এটা y বার হলো। এবার দেখো এবার আমরা ডেরিভেটিভ করব, তাহলে di/dx সমান এটা হবে। বাট এক্ষেত্রেও যদি ডেরিভেটিভ করতে যাও, দেখো এখানে ভাগ টাইপের আছে, গুণ আছে, তো এক্ষেত্রে আমাদের যে লগ নিয়ে ডেরিভেটিভ করি তখন অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে উভয় পক্ষে লগ নাও, তাহলে log y ইকুয়াল টু m/n আছে, তাহলে কত হবে log অফ x কিউব মাইনাস log অফ এটা হবে। আচ্ছা এটা হলে এখানে গুণ আছে, গুণ থাকলে লগের ক্ষেত্রে কি যোগ হয়ে যায়, x minus a2 মাইনাস মাইনাস হবে log m n এটা যুক্ত এটা, আর এখানে বাই আছে মানে বিয়োগ হবে, বিয়োগটা গুণ হলে কত হবে log অফ এত মাইনাস log অফ এত মাইনাস log অফ এত।
এখানে আমি স্টেপ জাম্প দিলাম, লগ এম মাইনাস লগ এন হয়, তাহলে এটা হলে কত হবে, এটা আবার গুণ আছে, গুণ থাকলে যোগ আকারে সেপারেট হয়, এগুলো যোগ আকারে সেপারেট হয়েছে এবং এখানে বাই আছে মানে বিয়োগ আসবে, সেই জন্য বিয়োগটা প্রত্যেকের সঙ্গে গুণ হয়েছে। আচ্ছা এখানে দেখো লগের ক্ষেত্রে পাওয়ার থাকলে কি হয় সেটা সামনে চলে আসে। এবার ডেরিভেটিভ করো, লগ ওয়াই ডেরিভেটিভ কত হয় 1 বাই ওয়াই ডিআই বাই ডিএক্স সমান, এটা ডেরিভেটিভ কত হবে, লগ এর ডেরিভেটিভ হবে এক্স মাইনাস, এখানে দেখো কত হবে, লগ এত থাকলে কত হয় এক্স মাইনাস এ টু, এখানে এক্স এর ডেরিভেটিভ মাইনাস, এখানে কত হবে এক্স মাইনাস এ টু, এক্স এর ডেরিভেটিভ কত হবে 1 হবে মাইনাস এক্স মাইনাস, এটা হবে এ থ্রি এটা। আচ্ছা অর ডিআই বাই ডিএক্স সমান ওয়াই ইন্টু এইটা আসবে 3 বাই এক্স মাইনাস এ টু মাইনাস এক্স মাইনাস, সরি এখানে কত হবে 3 বাই এক্স, এখানে এক্স মাইনাস এ ওয়ান আসবে, এখানে কত আসবে এক্স মাইনাস এ ওয়ান, 3 বাই এক্স মাইনাস এ ওয়ান আসবে, এক্স মাইনাস এ টু মাইনাস 1 বাই এক্স মাইনাস এ থ্রি। প্রমাণের দিকে লক্ষ্য করো, এখানে প্রমাণের দিকে ওয়াই বাই এক্স টাইপের আছে কিংবা এক্স বাই ওয়াই আছে, তাহলে ওয়াই বাই এক্সই আসবে, তাহলে এখান থেকে আমরা এক্স কমন নিয়ে নেবো, তবেই হবে এখানে সমান ওয়াই বাই এক্স, তাহলে এক্স বাই এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে এক্স কমন নিলে কত হবে 1 বাই এক্স কমন নিলে 3 আসবে, এখান থেকে জোর করে নিচ থেকে এক্স কমন নিচ্ছি, তাহলে উপরেও এক্স হবে, এক্স বাই এক্স মাইনাস এ ওয়ান মাইনাস এখান থেকে এক্স বাই এক্স মাইনাস এ টু মাইনাস এক্স বাই এক্স মাইনাস এ থ্রি। আচ্ছা এবার চলে আসো, এবার দেখো প্রমাণটার দিকে তাকাও, এখানে কোথাও 3 নেই, বাট এখানে কি আছে 3 আছে, তাহলে এই 3টাকে আমরা হাঁটানোর চেষ্টা করবো, এই 3টাকে ভাঙবো, 1 যুক্ত 1 যুক্ত 1, তাহলে 3টাকে ভাঙলে 1 1 1 আসবে, 1 একটা 1 এদের সঙ্গে যোগ হবে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 3টাকে ভাঙছি, তাহলে ডিআই বাই ডিএক্স সমান ওয়াই বাই এক্স, 3টাকে ভাঙলে 1 যুক্ত 1 যুক্ত 1 হবে, প্রত্যেকটা 1 এর সঙ্গে যোগ হবে, তাহলে কত হবে 1 বিযুক্ত এক্স ডিভাইড বাই এক্স মাইনাস এ ওয়ান প্লাস 1 বিযুক্ত এক্স ডিভাইড বাই এক্স মাইনাস এ টু প্লাস 1 বিযুক্ত এক্স ডিভাইড বাই এক্স মাইনাস এ থ্রি সমান ওয়াই বাই এক্স, এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে কত হয় এক্স মাইনাস এ ওয়ান, এখানে কত হবে এক্স মাইনাস এ ওয়ান মাইনাস এক্স প্লাস এটা করলে কত হবে এক্স মাইনাস এ টু মাইনাস এক্স ডিভাইড বাই এক্স মাইনাস এ টু প্লাস এটা করলে কত হবে এক্স মাইনাস এ থ্রি মাইনাস এক্স, এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস প্লাস এক্স মাইনাস এক্স সমান ওয়াই বাই এক্স, দেখো এখানে উত্তরটা কেমন আছে, আচ্ছা এ1, আচ্ছা এখানে এই মাইনাস আছে, এই মাইনাসটা এখানে গুণ করে দাও, গুণ করলে কত হবে এ ওয়ান ডিভাইডেড বাই, এখানে মাইনাস গুণ করলে কত হবে এ ওয়ান বাই এক্স প্লাস এখানে মাইনাস গুণ করলে কত হবে এ টু ডিভাইড বাই এ টু মাইনাস এক্স প্লাস এখানে মাইনাস গুণ করলে এ থ্রি ডিভাইড বাই এ থ্রি মাইনাস এক্স, তাহলে দেখো অপশান থেকে কত হবে ওয়াই বাই এক্স, আচ্ছা ওয়াই বাই এক্স কোথায় আছে, অপশান বি আছে সি আছে, আচ্ছা অপশান বিতে এ ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান, কিন্তু এখানে এ ওয়ান বাই এক্স আছে, তাহলে অপশান সি হবে, কোনটা হবে অপশান সি, ঠিক আছে। তো তোমাদের ডিফারেন্সিয়েশনে কনভেনশনাল টাইপের যতগুলো অঙ্ক ছিল সমস্ত অঙ্ক করে দিলাম, দেখো কনভেনশনাল টাইপের 98 পিস অঙ্ক আছে এবং প্রত্যেকটা অনেক অঙ্ক আছে, অনেক বড় বড় অঙ্ক আছে, তো সুতরাং তোমরা চেষ্টা করবে নিজেরা বাড়িতে প্র্যাকটিস করা, নিজেরা করার, আর বেশি এত সময় দেওয়ার দরকার নেই, জাস্ট প্রসেসগুলো জেনে রাখো, আর সব প্রসেস শর্ট প্রসেসে করতে যেও না, কারণ অনেক অঙ্ক আছে কনসেপচুয়াল অঙ্ক আছে দু একটা, যেগুলো লং প্রসেসে করতে হয়, যে অপশান দেখেই মেরে দেবো যে এমন ভাবনি সবসময়, ঠিক আছে। আজ এ পর্যন্তই, যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।